আচ্ছা, আমরা আজকে দেখব হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইন সম্পর্কে হয়তো অনেকেরই ধারণা আছে বা ইমেইল মার্কেটিং এই ক্যাম্পেইন করতে গিয়ে অনেকেই হয়তো নাম শুনেছেন। তো লিঙ্কডইন হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া, বাট এটা হচ্ছে টোটালি প্রফেশনালদের একটা জায়গা। যেমন আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম এইসব যে সোশ্যাল মিডিয়াগুলো থাকবে, সেখানে আপনি কি করতে পারবেন? আপনার যখন যেভাবে একটা স্ট্যাটাস দেওয়ার ইচ্ছা আপনি সেটা দিতে পারবেন। আপনার নিজের ইচ্ছে মতো ছবি তুলে আপনি আপলোড করতে পারবেন। বাট লিঙ্কডইনে এই জিনিসগুলো আপনি পারবেন না। তবে ইদানিং বাংলাদেশী মানে আমাদের দেশি কিছু মানুষজন ঢুকে লিঙ্কডইনটা পুরো যা-তা অবস্থা করে ফেলছে। যে মানে তারা ফেসবুকে যেভাবে হচ্ছে স্ট্যাটাস দেয়, মানে অনেকে লিঙ্কডইন সম্পর্কে জানে না। তো সেরকম ভাবেই হচ্ছে লিঙ্কডইনে গিয়েও স্ট্যাটাস দেয়, যেটা আসলে কেউ করবেন না। কারণ লিঙ্কডইনে একটা কোম্পানির সিইও, ডিরেক্টর, ম্যানেজার, দেন হচ্ছে আপনার এইচআর বা অন্য কোনো এমপ্লয়ি সবাইকেই হচ্ছে আপনি লিঙ্কডইনের মধ্যে পাবেন। তো আপনার লিঙ্কডইনের প্রোফাইলটা যদি একদম ঠিকভাবে সাজানো থাকে, তো দেখা যায় যে কোনো কোম্পানির ওনার সে এসেও আপনাকে হায়ার করতে পারে। বাট যখন সে আপনার প্রোফাইলে এসে দেখবে যে উল্টাপাল্টা টাইপের পোস্ট আপনি এখান থেকে করেছেন, তখন কিন্তু সে আর মানে তার হায়ার করার যে টেন্ডেন্সিটা থাকবে সেটা কিন্তু চলে যাবে। হুম। তো এই কারণে লিঙ্কডইনে হচ্ছে কোনো ধরনের আহ উল্টাপাল্টা কিছু এগুলা পোস্ট করা যাবে না, যেহেতু এটা একটা প্রফেশনাল প্লেস। তো এইখান থেকে আপনি হচ্ছে জবের জন্য পোস্ট করতে পারবেন, জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এই কাজগুলোও করতে পারবেন। তো লিঙ্কডইনে হচ্ছে প্রোফাইলের কিছু হচ্ছে স্ট্রেংথ থাকে। তো সেটা আপনারা যখন একটা লিঙ্কডইন প্রোফাইল যাদের আছে তো আছেই, আর যাদের লিঙ্কডইন প্রোফাইল নাই তারা যখন লিঙ্কডইনে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তো আপনাদেরকে হচ্ছে একটা স্ট্যাটাস বার দেখাবে যেখানে আপনার সব ইনফরমেশন ফিল আপ করতে করতে যেতে হবে। তো প্রথমে আপনার এটা দেখাবে বিগিনার, দেন দেখাবে হচ্ছে আপনার ইন্টারমিডিয়েট, দেন দেখাবে আপনার অ্যাডভান্সড, এরকম করে আপনার হচ্ছে অল স্টার একটা ব্যাজ আছে লিঙ্কডইনের, যে আপনার প্রোফাইলের যদি সবকিছু কমপ্লিট হয়ে যায় দেন লিঙ্কডইন থেকে আপনাকে একটা ব্যাজ দেবে, যেটা নাম হচ্ছে অল স্টার। ঠিক আছে? অল স্টার মানে অল স্টার হতে হলে আপনার যে লিঙ্কডইন প্রোফাইল থাকবে বা অ্যাকাউন্ট থাকবে তার স্পেসিফিক মানে একটা বয়স থাকতে হবে, হতে পারে সেটা 2 মাস, 3 মাস, 4 মাস এরকম। এবং হচ্ছে যে আপনার সব যে ইনফরমেশন সেগুলো ফিল আপ করা থাকতে হবে। ঠিক আছে? এখন লিঙ্কডইনে অনেকে হচ্ছে ডেসক্রিপশন দেয় যে লাইক নিজের সম্পর্কে সে কি করে, অনেকে লিখে রাখে আই এম এ ডিজিটাল মার্কেটার। এটা আসলে কোনো ডেসক্রিপশন না। হ্যাঁ, এখানে আপনার হচ্ছে যে আপনি এখন কি করছেন, প্রিভিয়াসলি আপনি কি করেছেন, সরি। তো এখানে হচ্ছে আপনি প্রিভিয়াসলি কি করেছেন এইসব সবকিছুই আপনি ডেসক্রিপশন সেটার মধ্যে অ্যাড করে দিবেন। আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, এগুলো হচ্ছে আপনার প্রোফাইল স্ট্রেংথ, যে আপনার প্রোফাইলটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে অল স্টার ব্যাচটা আপনি পাবেন। দেন হচ্ছে আপনার এই যে অল স্টার প্রোফাইল আপনি করে যাবেন, করে যাওয়ার পরে আপনার ধরেন প্রোফাইলটা, যে প্রোফাইলে আপনার কি লাগবে, আপনার অন্য অন্য প্রোফাইলে যেরকম হচ্ছে একটা প্রোফাইল পিকচার ইউজ করেছেন, একটা কাভার ইমেজ ইউজ করেছেন, তো লিঙ্কডইনেও এরকম আছে যে আপনাকে একটা প্রোফাইল ইমেজ, কাভার ইমেজ এগুলো অ্যাড করতে হবে। তো এটা যেহেতু একটা প্রফেশনাল জায়গা, তো সেখানে আপনি কি করতে পারেন, আপনার কাভার ইমেজটা যে আপনি সেট করবেন, লাইক ফেসবুকে যেভাবে আপনি একটা কাভার ইমেজ দিয়ে দেন, এখানে সেভাবে দিবেন না। আপনি এখানে কাভার ইমেজের মধ্যে আপনি কি কি সার্ভিস দিচ্ছেন বা আপনি কিসে বেশি পারদর্শী সেই জিনিসগুলো আপনি হচ্ছে আপনার কাভার পেজে অ্যাড করতে পারেন। লাইক আপনি একটা ইমেজ বানালেন, সেই ইমেজের মধ্যে যারা গ্রাফিক্সের কাজ পারেন তারা গ্রাফিক্সের সফটওয়্যার দিয়ে কাজ করতে পারেন, আর যারা ক্যানভা জানেন তারা ক্যানভা দিয়ে করতে পারেন। তো সেখানে আপনি দিতে পারেন, ধরেন আপনার ফাইবারে একটা প্রোফাইল আছে, তা আপনি আপনার প্রোফাইল লিঙ্কটা ওখানে হচ্ছে অ্যাড করে দিয়ে দিতে পারেন। ঠিক আছে?
বা আপনি কি কি সার্ভিস প্রোভাইড করেন সেগুলো আপনি আপনার কভার ইমেজের মধ্যে লিখে দিয়ে দিতে পারেন। বাট আপনার যে প্রোফাইল পিকচারটা হবে আপনার হেডশট, ঠিক আছে? এবং হেডশট বলতে ধরেন আমরা অনেক সময় সেলফি তুলি যে পিছন থেকে লাইট আসতেছে, বা একসাথে দুইজন ছবি তুলি, বা ধরেন যে পিছনে অনেক নয়েজ, বা ধরেন যে সামনে থেকে আমি পিকচার তুললাম বাট আমার হাফ দেখা যাচ্ছে হাফ দেখা যাচ্ছে না, এই ধরনের পিকচার আমরা তুলি, তাই না? বাট এই ধরনের পিকচার গুলো হচ্ছে লিঙ্কডইন আপনারা ইউজ করতে পারবেন না। এখানে আপনি যে ইউজগুলা যে ইমেজগুলো আপনি ইউজ করবেন সেগুলো হচ্ছে যে আপনার কি হতে হবে, যে একদম পারফেক্ট লুক থাকতে হবে হেডশটের। যে আপনি সেলফি নেন প্রবলেম নেই, বাট আপনার ফেসটা যেন একদম ফ্রন্ট থেকে ক্লিয়ারলি বোঝা যায়, এবং আপনার ফেসটা যেন অবশ্যই একটা স্মাইল ফেস থাকে। এখন আপনি যদি ধরেন যে একটু মানে গোমড়া টাইপের একটা পিকচার তুললেন, তুলে হচ্ছে আপলোড করলেন, তো কোনো ক্লায়েন্ট যদি আপনার প্রোফাইলে আসে, তো সেই ক্ষেত্রে কি হবে, যে সে ভাববে যে হয়তোবা অনেক মুডি, তো তখন কিন্তু আপনার সাথে আর সে কোনো ধরনের কনভারসেশন করবে না, ঠিক আছে? লাইক এখানে ধরেন যে কয়েকজনের ইমেজ যদি আমি বলি, যে ধরেন ফাতেমাতুজ জোহরা সুমি আপু, ওনার পিকচারটা যেভাবে অ্যাড করা এভাবে আপনারা অ্যাড করতে পারেন। দেন মিম রেজান আপু, মহিউদ্দিন ভাই, নাজমুল ভাই, রাহুল রাজ, তারপর হচ্ছে রাশেদুর রহিম ভাই, এনাদের পিকচার গুলা যেভাবে অ্যাড করা আপনারা এভাবে করে করতে পারেন। বাট চেষ্টা করবেন যেন আপনাদের ফেসটা একটু স্মাইলি টাইপ ফেস থাকে, ঠিক আছে? এভাবে করে আপনারা হচ্ছে হেডশট গুলা ইউজ করবেন। এখন লিঙ্কডইন অ্যাকাউন্ট যে আমরা ক্রিয়েট করব, লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশন নিয়ে কিছু লিমিটেশন আছে। এই লিমিটেশনগুলো আপনারা মনে রাখবেন, কারণ মার্কেট প্লেসে যখন কাজ করতে যাবেন অনেক সময় অনেকে এই ধরনের প্রবলেম ফেস করে। এখন সেই প্রবলেমটা কি, সেটা হচ্ছে ধরেন আপনি লিঙ্কডইন যেই কান্ট্রিতে থাকেন ওই কান্ট্রি ছাড়া অন্য কোনো কান্ট্রি থেকে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। ফেসবুক যেমন আপনাদের এখন আইডি ভেরিফিকেশন নিচ্ছে, তো লিঙ্কডইন আগে এই ধরনের কোনো কিছু ছিল না, বাট লিঙ্কডইনেও রিসেন্টলি এই জিনিসটা অ্যাড করা হয়েছে, যে তারাও আপনার আইডি ভেরিফিকেশন নেয়, যে আপনি একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, তো সেটা আসলেই কোনো অথেন্টিক অ্যাকাউন্ট কিনা নাকি সাসপিশিয়াস অ্যাকাউন্ট, তারা এর জন্য শুরুতেই অনেক সময় হচ্ছে আইডি ভেরিফাই করে নেয়। বা আপনি প্রথমে ধরেন আইডি ক্রিয়েট করলেন, পরবর্তীতে আপনাকে ওটা ভেরিফিকেশনে নিয়ে নিবে। আর এক কান্ট্রি থেকে আপনি কখনোই অন্য আরেকটা কান্ট্রি এর জন্য লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। তো অনেকে বলতে পারেন যে আমরা তাহলে ভিপিএন ইউজ করতে পারি, ভিপিএন ইউজ করে দেন হচ্ছে আমরা ক্লায়েন্টের অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিব। তো সেইটাও আপনারা করতে পারবেন না। যদি আপনি ভিপিএনও ইউজ করেন তাহলেও ওই অ্যাকাউন্টটা ডিসেবল করে দেওয়া হবে, ঠিক আছে? লিঙ্কডইন এই ক্ষেত্রে অনেক বেশি হচ্ছে আপনার কি বলে স্ট্রিক্ট। তো তারা এই কাজটা করে যে অন্য কোনো কান্ট্রি থেকে বা ভিপিএন ইউজ করে যদি কোনো লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় সেটার সাথে সাথে তারা ডিসেবল করে দেয়। সো কোনো ক্লায়েন্ট যদি আপনাদের কাছে এসে বলে যে আমার একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ওপেন করে দিতে হবে, তো এই কাজ কেউ কখনোই নিবেন না। আপনারা কাজ নিবেন লাইক আপনাদের ফেসবুকে যেরকম বিজনেস পেজ আছে, অ্যাডস আছে, তো লিঙ্কডইনেও এরকম পেজ আছে, অ্যাডস আছে, সেগুলোর কাজগুলো আপনারা নিবেন। এছাড়া কোনো প্রকার অ্যাকাউন্ট ওপেনের কাজ আপনারা করবেন না, ঠিক আছে? তো এটা হচ্ছে গিয়ে লিঙ্কডইনের একটা লিমিটেশন অ্যাকাউন্ট ওপেনিং এর ক্ষেত্রে। তো আমরা হচ্ছে এখন লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশন সেটার মধ্যে চলে যাব। যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে তাদের তো আছেই, আর যাদের অ্যাকাউন্ট নেই তারা কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি। ম্যাম, তাহলে আমরা সেক্ষেত্রে কি ক্লায়েন্টকে ইনস্ট্রাকশন দিয়ে দিব যে এইভাবে এভাবে আপনি আপনার লিঙ্কডইন আইডিটা খুলে নেন? হ্যাঁ, সেটা আপনারা ইনস্ট্রাকশন দিয়ে দিতে পারেন যে তুমি তোমার আইডিটা খুলে দাও, দেন বাকি যে কাজগুলো থাকবে সেগুলো আমি করে দিতে পারবো। বাট আইডি কখনো আপনারা ওপেন করে দিবেন না, ঠিক আছে? আচ্ছা, তো দেখেন আমরা কিভাবে লিঙ্কডইনে একটা অ্যাকাউন্ট ওপেন করতে পারি। লিঙ্কডইনে অ্যাকাউন্ট ওপেন করতে হলে আপনাকে যেতে হবে linkedin.com-এ। এখন আপনি যখন linkedin.com-এ আসবেন তখন আপনাকে এই ধরনের একটা পেজের মধ্যে নিয়ে আসবে। এখন আপনার ইন্টারফেসটা হয়তো অন্যরকমও হতে পারে, কিন্তু সেটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই।
দেখবেন উপরে এরকমই সাইন ইন অথবা সাইন আপ, জয়েন নাও এগুলা লেখা থাকবে। যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে তারা তো সেই ইনফরমেশন দিয়েই লগ ইন করবেন। আর যাদের অ্যাকাউন্ট নেই তারা হচ্ছে জয়েন নাও এটার মধ্যেই ক্লিক করবেন। জয়েন নাওতে ক্লিক করার পরে আপনার এখানে দেখাচ্ছে হচ্ছে ইমেইল অ্যান্ড পাসওয়ার্ড, ঠিক আছে? তো এইখানে আপনাদেরকে ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। দিয়ে আপনি অ্যাগ্রি অ্যান্ড জয়েন যদি দেন তাহলে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এবং ক্রিয়েট হয়ে গেলে হয়তো ভিতরের পোর্শনে গেলে আপনাকে দেখাবে যে আপনি কোনো জবের জন্য ইন্টারেস্টেড কিনা লিঙ্কডইন থেকে। সেক্ষেত্রে আপনি ইন্টারেস্টেড হলে ইয়াস দিবেন, আদারওয়াইজ নো দিবেন। তো এখানে সাজেশন হচ্ছে অবশ্যই ইয়াস দেয়া। এবং এই ধরনেরই আরো কিছু দেখাবে, সেগুলো আপনারা জাস্ট ফিল আপ করে চলে যাবেন, তাহলেই হচ্ছে যে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো যেহেতু আমার অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, দ্যাটস ওয়াই আমি আর নতুন করে এখানে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করছি না, বাট আপনাদের বলে দিলাম যে এই জায়গাটা থেকে এসে আপনারা এভাবে করে লিঙ্কডইন অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? লিঙ্কডইন অ্যাকাউন্টটা যখন আপনার ক্রিয়েট হয়ে যাবে তখন আপনাকে লিঙ্কডইনে প্রোফাইলে নিয়ে যাবে, ঠিক আছে? তো আমি লিঙ্কডইনে চলে যাই। আচ্ছা, এটা হচ্ছে লিঙ্কডইনের হোম পেজ, হ্যাঁ? তো লিঙ্কডইনের হোম পেজের মধ্যে আপনারা ফেসবুকে যেরকম হোম পেজ দেখতে পারেন, যে এখানে আপনার মোটামুটি ওভারঅল কারা কি করছে না করছে সবকিছু দেখতে পারেন। আপনার কোনো পেজ থাকলে সেই পেজগুলা দেখতে পারেন, এইসব। তো এখান থেকে আপনি সেগুলা দেখতে পারবেন। দেখেন এটা হচ্ছে আপনার নিউজ ফিড, এখান থেকে আপনি আপনার অনেক ইনফরমেশন দেখতে পারবেন। দেন এটা হচ্ছে আপনার কি প্রোফাইলের একটা ভিউ এখানে দেয়া থাকবে। এবং এখানে আরেকটা পার্ট দেখেন, ট্রাই প্রিমিয়াম ফর ফ্রি লেখা আছে। এখন এই ট্রাই প্রিমিয়াম ফর ফ্রি এটাতে যদি আপনারা ক্লিক করেন তাহলে হচ্ছে আপনারা 1 মাসের জন্য যে প্রিমিয়াম ভার্সনটা সেটা আপনারা ইউজ করতে পারবেন। বাট এখানে আপনি যে ফ্রি ভার্সনটা প্রিমিয়াম ভার্সনটা ইউজ করবেন, এটার জন্য আপনাকে কার্ড অ্যাড করে নিতে হবে। আপনি ফ্রিতেই প্রিমিয়ামটা ইউজ করবেন, বাট তার জন্য আপনাকে কার্ড অ্যাড করতে হবে, মানে হচ্ছে বিলিং মেথড। যদি আপনি কার্ড অ্যাড না করেন সেক্ষেত্রে প্রিমিয়ামটা আপনি ইউজ করতে পারবেন না। হুম। আর যখন আপনি প্রোফাইলটা ওপেন করে আসবেন তখন আপনাকে নিয়ে যাবে প্রোফাইল সেকশনে। এটা কিন্তু আপনার হোম সেকশন। তো প্রোফাইল সেকশনটা হচ্ছে এইটা, যে আপনার এরকম হচ্ছে আপনার একটা ইমেজ একটা সার্কেলের মধ্যে দেখতে পারবেন এবং তার নিচে হচ্ছে এরকম ড্রপ ডাউন সাইন দেয়া থাকবে। সেটাতে ক্লিক করলে আপনারা এখান থেকেও আলাদাভাবে ভিউ প্রোফাইলে দিয়ে প্রোফাইলে যেতে পারবেন, অথবা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট হলে ডিরেক্ট আপনাকে এই পোর্শনে নিয়ে আসবে। এখন যখন নিয়ে আসবে তখন উপরে একটা স্ট্যাটাস বার আপনারা দেখতে পারবেন, ঠিক আছে? যে ওই বারটা পুরোপুরি কমপ্লিট করতে হবে আপনার সব ইনফরমেশন গুলো এখান থেকে দিয়ে। তো এইখানে দেখেন আপনার এই ক্যামেরার একটা সাইন আছে, এখানে আমার কভার ইমেজটা রিমুভ করে দেয়া হয়েছিল, পরবর্তীতে আমি আর অ্যাড করিনি। তো এখানে আপনারা কভার ইমেজ ইউজ করবেন, আপনাদের প্রোফাইল ইমেজ ইউজ করবেন, ঠিক আছে? এরপরে আপনার এখানে যে ইনফরমেশন গুলো, যে আপনার নাম, আপনার ডেজিগনেশন বা আপনি কোথা থেকে পড়াশোনা করেছেন, এই ইনফরমেশন গুলো আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তো এই ইনফরমেশন গুলো আপনি কিভাবে দিবেন? এই ইনফরমেশন গুলো দেওয়ার জন্য এই যে দেখেন পাশে একটা পেনের সাইন আছে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার এডিট সাইন। তো এই এডিটের মধ্যে যদি আপনি ক্লিক করেন, দেখেন এখানে আপনাকে আপনার যে ইন্ট্রো সেকশনটা আছে সেটা এডিট করতে বলছে। এডিটে কি কি আছে? আপনার ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, এরপর হেডলাইন, আপনি হেডলাইনে কি শো করতে চান। আপনি এখানে কেউ হয়তোবা স্টুডেন্ট হতে পারেন, তাহলে স্টুডেন্ট অ্যাট কোথায় সেটাও আপনি এখানে লিখে রাখতে পারেন। দেন আপনার জব যে করছেন বা হেডলাইনটা যেটা দিচ্ছেন, কারেন্টলি আপনি কি করছেন, আপনার পজিশন কি, সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। এরপরে হচ্ছে শো কারেন্ট কোম্পানি ইন মাই ইন্ট্রো। দেখেন নিচে আরেকটা পার্ট ছিল অ্যাড নিউ পজিশন। আপনি যদি চান নতুন কোনো পজিশন অ্যাড করবেন, মানে আমার এখানে অলরেডি একটা পজিশন অ্যাড করা, আমি যদি চাই নতুন কোনো পজিশন অ্যাড করব,
দেন অ্যাড নিউ পজিশন, এটার মধ্যে ক্লিক করে গিয়ে নতুন একটা পজিশন অ্যাড করে দিব। এরপরে হচ্ছে শো দ্য কারেন্ট কোম্পানি ইন মাই ইন্ট্রো। এখন আপনি যেখানে ধরেন কাজ করছেন বা কারেন্ট পজিশনটা আপনার যেখানে দেওয়া, সেটা যদি আপনি আপনার প্রোফাইলে শো করতে চান তাহলে এই টিক মার্কটা দিয়ে দিবেন, আদারওয়াইজ দিবেন না। দেন আপনার এডুকেশন লেভেলটা, কোন ইউনিভার্সিটি আপনি পড়াশোনা করেছেন বা কোন কলেজ, সেটা হচ্ছে যে অ্যাড নিউ এডুকেশন, এটার মধ্যে থেকে গিয়ে আপনি ইউনিভার্সিটির নাম লিখে দিবেন বা খুঁজে বের করবেন, অনেকগুলো আপনাকে সাজেস্ট করতে পারে, সেখান থেকে পিক করবেন। আর শো এডুকেশন ইন মাই ইন্ট্রো, এটা দেওয়া আছে, আপনি যদি চান আপনার ইন্ট্রো সেকশনে এই এডুকেশন লেভেলটা দেখাবে দেন এটা অন থাকবে, আদারওয়াইজ এটা অফ করে দিবেন। এরপরে হচ্ছে আপনার কান্ট্রি, কান্ট্রি দিয়ে দিবেন, আপনার লোকেশন, ইন্ডাস্ট্রি, এই ইনফরমেশনগুলো সবগুলো বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনার কিন্তু সব ইনফরমেশন দেওয়ার কাজ এখান থেকে শেষ। এরপরে কি করবেন, এখান থেকে দিবেন হচ্ছে সেভ। যখন আপনি এখান থেকে সেভ দিবেন, সেভ দিলে দেখেন এই যে ইনফরমেশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আপনাদের এটা ইনফরমেশনগুলো চলে আসবে, ঠিক আছে। আর এরপরে দেখেন এখানে লেখা আছে 500 কানেকশন। তো কানেকশনস এর ক্ষেত্রে লিঙ্কডইনে তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে ফার্স্ট, একটা সেকেন্ড, একটা হচ্ছে থার্ড। তো ফার্স্ট কানেকশন বা ফার্স্ট ডিগ্রি কানেকশন এই জিনিসটা কি, এটা হচ্ছে যে যারা আপনার ডিরেক্টলি আপনার কানেকশন লিস্টে আছে, ফেসবুকে যেরকম ফ্রেন্ড লিস্টে দেখেন আপনারা যে আপনাদের ফ্রেন্ড লিস্টে কারা কারা থাকে, তো এইরকম এখানে আপনি কানেকশন বানাতে পারবেন। কানেকশন লিস্টে আপনার যারা যারা থাকবে তাদেরকে বলা হয় হচ্ছে ফার্স্ট ডিগ্রি কানেকশন। আর সেকেন্ড ডিগ্রি কানেকশন হচ্ছে ধরেন আপনার ফার্স্ট ডিগ্রি কানেকশনের সাথে কেউ মিউচুয়াল অবস্থায় আছে, ফেসবুকে আমরা যেরকম মিউচুয়াল ফ্রেন্ড বলি, তো কাইন্ড অফ ওইটা, যে মিউচুয়াল কানেকশন আছে, তো আপনি চাইলে তাকে কি করতে পারবেন, মেসেজ অথবা কানেকশন রিকোয়েস্ট পাঠাতে পারবেন। এটা হচ্ছে আপনার সেকেন্ড ডিগ্রি। আর থার্ড ডিগ্রি যেটা, সেটা হচ্ছে যে আপনি কাউকে টোটালি একেবারেই চিনেন না, ঠিক আছে, একবারেই চিনেন না, বাট আপনি তাকে ধরেন যে তার সাথে আপনি কানেক্টেড হতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি তাকে একটা মেসেজ দিতে পারবেন, বাট ডিরেক্টলি তাকে আপনি কানেক্ট রিকোয়েস্ট পাঠাতে পারবেন না, ঠিক আছে। তো এইটা যে আপনার লিস্টে নাই এবং মিউচুয়ালেও নাই, সে হচ্ছে আপনার থার্ড ডিগ্রি কানেকশন হবে। তো এইখানে আপনাকে ট্রাই করতে হবে আপনার কানেকশন যেন অ্যাটলিস্ট 50-এর উপরে হয়, ঠিক আছে। এবং এইটা আস্তে আস্তে যখন আপনার 500 প্লাস হয়ে যাবে, তখন 500 প্লাসের যদি হয়ে আপনার 550টা কানেকশনও হয় বা 1000 কানেকশনও হয়, তো সেই ক্ষেত্রে আপনাকে এখানে 500 প্লাস কানেকশন এই জিনিসটাই শো করবে, ঠিক আছে। তো এটা গেল হচ্ছে আপনার কানেকশন লিস্টের কথা। আর এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনার গ্রুপের একটা পার্ট, যে ফেসবুকে আমরা যখন যেই গ্রুপে ইচ্ছা তখন সেই গ্রুপে অ্যাড হয়ে যেতে পারি, তাই না? বাট লিঙ্কডইনে আপনি কখনো এরকমটা করতে পারবেন না। লিঙ্কডইনে আপনাকে যেটা করতে হবে, আপনি এখানে ম্যাক্সিমাম 50টা গ্রুপে অ্যাড হতে পারবেন। এখন আপনি যদি চান যে 50টা গ্রুপে আমি অ্যাড হয়ে গিয়েছি, আমি 51 নাম্বার গ্রুপে ঢুকতে যাচ্ছি, তো লিঙ্কডইন দেখবেন আপনাকে 51 নাম্বার গ্রুপে ঢুকতে দিবে না, এবং সে কি করবে যে আপনাকে বলবে বা এরকম কিছু একটা দেখাবে যে একটা গ্রুপ লিভ করে দেন হচ্ছে আরেকটা গ্রুপে এন্টার করার জন্য, ঠিক আছে। এটা হচ্ছে আপনার গ্রুপের ইস্যুটা। আর নিচের পার্টে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ওপেন টু। তো ওপেন টু এটা কি, এটা হচ্ছে যে আপনি লিঙ্কডইনে যে কাজ করবেন, ঠিক আছে, লিঙ্কডইনে তো অনেক রিক্রুটার আছে, তো তারা শুধুমাত্র আপনার যে স্কিলগুলোতে আপনি কাজ করতে চান শুধুমাত্র সেই স্কিলগুলো নিয়ে তারা যদি কোনো জব অফার করে থাকে, তারা আপনার প্রোফাইলে কোনোভাবে চলে আসলে বা ধরেন খুঁজেও আসলো, তখন তারা হচ্ছে এই পার্টটা দেখতে পারবে, ওপেন টু ওয়ার্ক। এখন ওপেন টু ওয়ার্ক এটা হচ্ছে আপনি কি কাজ করতে ওপেন, লাইক আমি যদি এটার মধ্যে ক্লিক করি, দেখেন যখন আমি এটাতে ক্লিক করলাম তখন এখানে আমার কি আসছে, জব টাইটেল, যে জব টাইটেল গুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। দেন আপনার হচ্ছে এখানে আমার কিন্তু জব টাইটেল গুলো ছিল না, এগুলা দিয়ে দিতে হয়েছে। তো আপনি কোন জবটা প্রেফার করেন
সেটা জব টাইটেলটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন এবং এখানে আপনি 5টা জব টাইটেল অ্যাড করতে পারবেন। এরপরে হচ্ছে আপনার জব লোকেশন, যে আপনি কোন আপু একটা কোন। কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। বলেন বলছিলাম কি যে ওই কোয়েশ্চেন। আপনি প্রথমে বললেন যে ট্রাই প্রিমিয়াম ফর, প্রথমে বললেন যে ট্রাই প্রিমিয়াম ফর ফ্রি, এটা তো 1 মান্থের জন্য। তাহলে আমরা কি এই ট্রাই প্রিমিয়াম ফর ফ্রি এইভাবেই অ্যাকাউন্ট করব, না জেনারেলি ভাবে এই অ্যাকাউন্টে ক্রিয়েট করা যায় কিনা এরকম কিছু? আমি না যেভাবে আমরা ওই অ্যাকাউন্টটা ট্রাই ক্রিয়েট প্রিমিয়াম করতে ফর ওইটা বললাম, দিয়েই করব? না, আমি আপনাদের যেভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে বলেছি আপনারা এভাবেই করবেন। বাট কারো কাছে যদি কার্ড থাকে, সে যদি প্রিমিয়ামটা ইউজ করতে চান, তাহলে ওখান থেকে ক্লিক করতে পারেন ট্রাই প্রিমিয়াম ফর ফ্রি, এবং এটার জন্য আপনাকে কার্ড অ্যাড করতে হবে। আপনি ফ্রিতে ইউজ করতে চাইলেও কার্ড অ্যাড করে দেন হচ্ছে আপনাকে ফ্রিতে ইউজ করতে হবে। বুঝতে পেরেছেন? ওখান থেকে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েশনের কোনো দরকার নেই। অ্যাকাউন্ট ক্রিয়েট আপনি আগেই তো করবেন। আগে ও তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরেই তো আপনি প্রিমিয়ামটা পাবেন, তাই না? হ্যাঁ, হুম। তাহলে আমরা কি ট্রাই প্রিমিয়াম ফর ফ্রি ওইভাবেই করবো অ্যাকাউন্ট, কিন্তু ওইটা কি 1 মাসের জন্য ইনেবল হবে না, পরে কি আবার ডিজেবল হবে ভাইয়া কিনা? আপনি আমার কথাটা বুঝেননি। আপনি ট্রাই প্রিমিয়াম ফর ফ্রি এটা তখনই ইউজ করতে পারবেন যখন আপনার অলরেডি একটা এক্সিস্টিং অ্যাকাউন্ট থাকবে। ঠিক আছে? সেই অ্যাকাউন্ট থেকে আপনি আচ্ছা প্রিমিয়াম ভার্সনটা ইউজ করার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু প্রিমিয়াম অ্যাকাউন্ট আপনি ওপেন করবেন এরকম আসলে কিছু নাই। বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। থ্যাংক ইউ। আচ্ছা। তো এখানে দেখেন আপনার আছে হচ্ছে জব লোকেশন। তো জব লোকেশনে আমাদের এখানে কি কি দেওয়া আছে, যে 5টা কান্ট্রি এখানে দেওয়া আছে। এখন জব লোকেশনটা আপনি আপনার ইচ্ছে মতো দিবেন। এখানেও আপনি কান্ট্রি 5টা পর্যন্ত দিতে পারবেন। ঠিক আছে? তো আপনার যেই লোকেশন গুলো আপনি প্রেফার করেন যে এই লোকেশনের কাজ হলে আপনি করবেন, সেই অনুযায়ী হচ্ছে এখানে লোকেশনের অ্যাড্রেস মানে লোকেশন গুলা দিয়ে দিবেন। এবং এখানে আপনি যদি রিমোট ওয়ার্ক, মানে হচ্ছে যে আপনি যে কোনো জায়গায় থেকে কাজ করতে পারবেন, সেটা আপনার বাসায় হোক, আপনার অফিসে হোক, আপনি ঘুরতে গেছেন কোথাও সেখান থেকে হোক, যে কোনো জায়গা থেকে রিমোট ওয়ার্ক করবেন, সেটা যদি করেন তাহলে এরকম জব লোকেশন দিয়ে এই টিক মার্কটা অন করে দিবেন, তাহলে এটা আপনার নিয়ে নিবে। ঠিক আছে? এবং এখানে আপনার আরো একটা পার্ট আছে যে জব টাইপ। জব টাইপের মধ্যে আপনার এটা কোন টাইপের জব আপনি করতে চাচ্ছেন, সেটা কি আপনার ফুল টাইম জব হবে, নাকি কন্ট্রাক্ট বেস জব হবে, নাকি পার্ট টাইম, ইন্টার্নশিপ, টেম্পোরারি, কোনটা হবে, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এবং নিচের যে পোর্শনটা সেটা হচ্ছে রিক্রুটার্স অনলি। এটাতে যদি ক্লিক করেন দেখেন 2টা পার্ট আছে, যে আপনি যে জবের জন্য ওপেন, এটা কি আপনি লিঙ্কডইনের সব মেম্বারদেরকে দেখাতে চান, নাকি যারা শুধুমাত্র হচ্ছে আপনার রিক্রুট করছে তাদেরকে দেখাতে চান, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো ধরেন আমি রিক্রুটার্স অনলি দিচ্ছি। তো দেওয়ার পরে এটা সিলেক্ট হয়ে যাবে। এরপরে আপনি যদি এখান থেকে সেভ দেন, দেন আপনার এই ইনফরমেশন গুলো সিলেক্ট হয়ে যাবে। তখন কোনো রিক্রুটার কোম্পানি বা রিক্রুটার ইন্ডিভিজুয়াল যদি আপনার প্রোফাইলে আসে, তারা এই পার্টগুলা দেখতে পারবে যে আপনি কোন কোন কাজ করতে ইন্টারেস্টেড, কি কি কাজের জন্য আপনি ওপেন, সেটা। ঠিক আছে? এতটুকু কি বুঝতে পারছেন সবাই, নাকি কারো কোনো কনফিউশন আছে? বুঝতে পারছি আপু। আচ্ছা। এরপরে যে পার্টটা সেটা হচ্ছে ইয়োর ড্যাশবোর্ড। তো এখানে হচ্ছে যে ইনফরমেশন গুলা থাকবে সেগুলো আপনি নিজে ছাড়া আর অন্য কেউ দেখতে পারবে না। ঠিক আছে? মানে আপনার প্রোফাইলে লগ ইন ছাড়া অন্য কেউ দেখতে পারবে না। তো এখানে দেখেন যে আপনার প্রোফাইল কতজন ভিউ করেছে সেটার নাম্বার এখানে দেখাবে। আপনার যদি কোনো আর্টিকেল থেকে থাকে সেটার মধ্যে টোটাল কতগুলো ভিউ হয়েছে সেটা আপনাকে দেখাবে। এবং সার্চ অ্যাপিয়ারেন্স, যে কারা আপনাকে হচ্ছে সার্চ করে খুঁজে বের করেছে, তাদের নাম্বারটা আপনি এখানে দেখতে পারবেন। এবং এখানে দেখেন অল স্টার ব্যাচের কথা যে আমি বলছিলাম, এখানে অল স্টারটা দেওয়া আছে। তো আপনাদের প্রোফাইলেও যখন একটা এজ হয়ে যাবে,
এবং হচ্ছে যে সব ইনফরমেশন আপনার ফিল আপ করা থাকবে। তো সেক্ষেত্রে আপনাকে লিঙ্কডইন এই অল স্টার ব্যাচ এটা দিবে। এরপরে হচ্ছে আপনাদের অ্যাবাউট সেকশন। অ্যাবাউট সেকশনের মধ্যে আপনি কে, কি কাজ করেন, প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, বা আপনি যে ক্লায়েন্টের সাথে কাজ করবেন সে আপনার সাথে কাজ করে 100% স্যাটিসফ্যাকশন পাবে কিনা, বা যে সাপোর্ট দরকার সেগুলা পাবে কিনা, এগুলা চাইলে আপনি হচ্ছে অ্যাবাউট সেকশনে লিখতে পারেন। বাট অ্যাবাউট সেকশনে যা কিছু লেখার নিজের সম্পর্কে লেখাটাই বেটার। ঠিক আছে? আপনি এখানে কি কাজ করেন, প্রিভিয়াসলি কি করেছেন, এই জিনিসগুলো আপনি উল্লেখ করতে পারেন। অ্যাবাউট সেকশন অ্যাড করার জন্য এই যে পাশে পেন সাইনটা আছে, পেন সাইন থেকে যাবেন, গিয়ে আপনি যেটা অ্যাড করতে চান সেটা জাস্ট অ্যাড করে দিবেন, তাহলেই হয়ে যাবে। এরপর হচ্ছে আপনাদের অ্যাক্টিভিটিস লেভেল। তো এখানে আপনি কি কি কাজ করছেন লিঙ্কডইনে সেটা আপনি চাইলে এখান থেকে দেখতে পারবেন অ্যাক্টিভিটি থেকে। আর পাশে যদি খেয়াল করেন দেখেন লেখা আছে স্টার্ট আ পোস্ট। আপনি যদি চান কোনো একটা পোস্ট স্টার্ট করবেন বা কোনো একটা পোস্ট লিখবেন, তাহলে স্টার্ট আ পোস্ট এখান থেকে গিয়ে করতে পারবেন। এবং এখানে আপনি ইমেজ, ভিডিও, অডিও যা যা আছে সবকিছু আপনি এখান থেকে দিতে পারবেন। ঠিক আছে? এরপর হচ্ছে এক্সপেরিয়েন্স। তো এক্সপেরিয়েন্সের মধ্যে আপনি যে যে কাজগুলো করেছেন সেগুলো আপনি এক্সপেরিয়েন্স হিসেবে অ্যাড করবেন। করার জন্য এই যে দেখেন প্লাস সাইনটা আছে, প্লাস সাইনে ক্লিক করলে আপনাকে এক্সপিরিয়েন্স লেভেলে নিয়ে যাবে। সেখানে আপনি যেই যেই ইনফরমেশনগুলো তারা চায় সেই ইনফরমেশনগুলো দিলে এখানে যেরকম ভাবে এক্সপিরিয়েন্স লেভেল অ্যাড করা আছে আপনার এরকম ভাবে এক্সপিরিয়েন্স লেভেল অ্যাড হয়ে যাবে। দেন এডুকেশন, এটার ক্ষেত্রেও সেম, এই প্লাস সাইনে যাবেন, গিয়ে কোন এডুকেশন লেভেল আপনি দিতে চাচ্ছেন সেটা এখান থেকে দিয়ে দিবেন। দেন হচ্ছে আপনার লাইসেন্স আর সার্টিফিকেশন, আপনার যদি কোনো সার্টিফিকেট থাকে বা লাইসেন্স থাকে সেটা আপনি এখানে দিতে পারেন। ধরেন আপনি কোডেক্স থেকে সার্টিফাইড হবেন, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে এখানে ডিজিটাল মার্কেটার কোডেক্স বাংলাদেশ এটা লিখে রাখতে পারেন। দেন নিচের পোর্শনে যদি আপনার কোনো ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স থাকে তাহলে হচ্ছে যে আপনার সেই ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স আপনি এখানে দিতে পারবেন। এবং এরপরে যে পার্টটা আছে সেটা হচ্ছে স্কিল অ্যান্ড এন্ডোর্সমেন্ট। তো স্কিল অ্যান্ড এন্ডোর্সমেন্ট, স্কিলটা কি সেটা আমরা সবাই জানি যে আমাদের কাজগুলো, লাইক এখানে দেখেন আপনার কি আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ওয়েব ডেভেলপমেন্ট। ঠিক আছে? তো এখান থেকে আপনারা কি করতে পারবেন যে স্কিল গুলা আপনি অ্যাড করতে পারবেন। দেখেন এখানে লেখা আছে অ্যাড নিউ স্কিল। তো এখানে শো মোর দিলে দেখতে পারবেন আমার এখানে অনেক স্কিল হচ্ছে কি অ্যাড করা আছে। ঠিক আছে? এভাবে করে অ্যাড স্কিলে গিয়ে আপনারা হচ্ছে স্কিলটা অ্যাড করবেন। এবং এখানে আরেকটা পার্ট আছে দেখেন, টেক টেক স্কিল কুইজ। তো এটা হচ্ছে যে লিঙ্কডইনে তো অনেক মেম্বার, তাই না? তো এখানে তারা হচ্ছে কিছু স্কিল টেস্টার দিয়ে দেয়। আবার আপনি যদি কি প্রিমিয়াম ভার্সনটা ইউজ করতে পারেন দেখবেন যে সেখান থেকে তারা আপনাকে কোর্সও দিবে, সেই লিঙ্কডইন থেকে আপনি কোর্সও করতে পারবেন এরকম। তো এখানে টেস্ট স্কিল কুইজ, এটার মধ্যে গেলে তারা যে টেস্টটা সেট আপ করে রেখেছে, ধরেন এখানে 1 মিলিয়ন পিপল আছে, তো তাদের জন্য হচ্ছে যে তারা কিছু কোয়েশ্চেন সেট করে রেখেছে যে এক একবার এক এক ভাবে আসবে। তো সেটাতে আপনি এক্সাম দিয়ে যদি পাসড হয়ে যান, ঠিক আছে, তাহলে আপনাকে কি করবে, এরকম একটা ব্যাজ দিবে। দেখেন আমার এখানে ব্যাজ লেখা আছে এবং পিছনে ব্যাকগ্রাউন্ডে যদি আমি যাই দেখেন এখানেও লেখা আছে লিঙ্কডইন স্কিল অ্যাসেসমেন্ট ব্যাজ, যে আমি স্কিল কুইজ দিয়েছিলাম এবং সেখানে আমি কি হয়েছি, পাস হয়েছি। তো এখানে দেখেন অনেক কিছু আছে যে অল, এখান থেকে আপনি সব দেখতে পারবেন। দেন রিকমেন্ডেড আছে, আপনার জন্য যেগুলো রিকমেন্ডেড সেগুলো এখানে দেখাবে। এরপর হচ্ছে আপনার ইন্ডাস্ট্রি নলেজটা এখানে দেখাবে, টুলস এন্ড টেকনোলজিও দেখাবে। তো ধরেন আপনি এখানে গুগল অ্যাডস এ এক্সাম দিতে চাচ্ছেন, তো ধরেন ক্লিক করলেন গুগল অ্যাডস। এখন ক্লিক করার পর আপনাকে এখানে কি দেখাচ্ছে, যেখানে আপনার 15টা মাল্টিপল কোয়েশ্চেন থাকবে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, সেটা আপনাকে আনসার করতে হবে এবং পার কোয়েশ্চেনের জন্য 1.5 মিনিটস থাকবে। এবং যদি আপনি এই এক্সামটাতে পাস হয়ে যান, ঠিক আছে, তাহলে আপনাকে টপ কত পার্সেন্ট আপনি আছেন সেটা দেখাবে। যেমন এখানে যদি খেয়াল করেন দেখেন বিডিং ফাংশনালিটি,
হ্যাঁ, অপটিমাইজিং সেটআপ টার্মিনোলজি 355K পিপল টুক দিস, মানে 355 জন পার্সন এই কি করেছে, এই গুগল অ্যাডস অ্যাসেসমেন্ট এইটা দিয়েছে। তো এইখানে দেখেন স্কোর ইন দ্য টপ 30% টু আর্ন আ ব্যাজ, আপনাকে টপ 30%-এর মধ্যে থাকতে হবে একটা ব্যাজ আর্ন করার জন্য, ঠিক আছে? তো এটা আপনি স্টার্ট করতে চাইলে এখান থেকে স্টার্ট করতে পারেন, বা আপনি যদি প্র্যাকটিস করতে চান এখান থেকে গিয়েও আপনি প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনার স্কিলের পার্ট। আর এন্ডোর্সমেন্ট হচ্ছে, ধরেন এটা এক্সাক্ট বাংলা মিনিংটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো এন্ডোর্সমেন্ট হচ্ছে যে ধরেন আপনি একটা কোম্পানিতে কাজ করেন, ধরেন আমি কোডার্স ট্রাস্টে ডিজিটাল মার্কেটিং মেন্টর হিসেবে আছি। এখন আমার সাথে ডিজিটাল মার্কেটিং এর আরো মেন্টর আছে। এখন তারা কি করতে পারে চাইলে, বা আমি তাদের প্রোফাইলটা যদি খুঁজে পাই, তাহলে আমি তাদেরকে কি করতে পারবো, এন্ডোর্স করতে পারবো যে কি বলে যে আমি তার সাথে এই কাজটা করেছি, এটা সম্পর্কে তার স্কিল অনেক ভালো, ঠিক আছে? এই ধরনের পার্ট গুলা যে এন্ডোর্স করলে, তার প্রোফাইলে গিয়ে এন্ডোর্স করলে আপনাকে ওখানে হচ্ছে দেখাবে যে ইভেন এন্ডোর্সমেন্টস, লাইক এখানে আপনি দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য এখানে 3 connections have given endorsement for this skill, যে এই স্কিলের জন্য আমাকে 3 জন কি করেছে, এন্ডোর্স করেছে, ঠিক আছে? তো স্কিল অ্যান্ড এন্ডোর্সমেন্ট এটা হচ্ছে আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন। তো এখানে আপনার ভিউ প্রোফাইল এটার মধ্যে আসার পরে আর কোনো কিছুই এখানে আপডেট করার নাই। বাট এখানে আরো একটা পার্ট আছে, সেটা হচ্ছে ফেসবুকে যেরকম আপনারা ইউজার নেম কাস্টমাইজ করেছেন, যে একটা ইউনিক ইউজার নেম দিয়েছেন। তো এখানে দেখেন আমার ইউআরএলটা যদি আপনারা খেয়াল করেন, এখানে লেখা আছে টুম্পান কামরুন, যেটা কিন্তু আমার ফেসবুকের জন্য ছিল। তো এইখানে আপনারা এইভাবে যখন একটা লিংক ওপেন করে আসেন, তখন কিন্তু এটা আপনার কাস্টমাইজড থাকে না, কাস্টমাইজ করে নিতে হয়। তো সেটা করার জন্য এই যে দেখেন ডান দিকে আছে এডিট পাবলিক প্রোফাইল অ্যান্ড ইউআরএল। তো এটার মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে কি হবে, যে আমাদের পাবলিক প্রোফাইলটা যেটা হবে সেই প্রোফাইলটা আমাদেরকে দিয়ে দিতে বলবে। লাইক এখানে একদম ডান দিকে উপরে দেখেন এডিট ইউর কাস্টম ইউআরএল লেখা আছে। তো এডিট ইউর কাস্টম ইউআরএল এটার মধ্যে আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? ইলেকট্রিসিটি চলে গেল। মাইক্রোফোনটা একটু মিউট রাখবেন সবাই। আচ্ছা, তো দেখেন এখানে আমরা ছিলাম হচ্ছে কাস্টম ইউআরএল এ। তো কাস্টম ইউআরএল এ এখানে কি করতে হবে, এখানে আমাদের যে লিঙ্কটা আছে, আমরা আমাদের যে নামটা ইউজ করতে চাই ইউনিক ইউজার নেম, সেটা আমাদের এখানে কাস্টম করে দিয়ে দিতে হবে। এখন কাস্টম করার জন্য পাশে দেখেন একটা পেনের সাইন দেওয়া আছে, এই পেনের সাইনে আপনাদেরকে ক্লিক করতে হবে, এবং ক্লিক করার পর দেখেন এখানে একটা বক্স আসবে। এই বক্সের মধ্যে আপনি কি নাম দিতে চান সেটা দিয়ে দিবেন, দিয়ে এখান থেকে সেভ করে দিবেন। সেভ করে দিলে আপনার প্রোফাইলের যে লিঙ্কটা সেটা হচ্ছে কি হয়ে যাবে, কাস্টমাইজড হয়ে যাবে, ঠিক আছে? তখন আপনি কিভাবে এই যে এখানে যেরকম দেখতে পাচ্ছেন এইভাবে করে আপনার কাস্টম ইউআরএলটা দেখতে পারবেন। তো এইভাবে করে আপনার যে প্রোফাইলটা থাকবে সেই প্রোফাইলটা আপনি আপডেট করে ফেলবেন, ঠিক আছে? তো প্রোফাইল আপডেট নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? না আপু। হ্যালো আপু। জি বলেন। হ্যালো আপু, এই প্রোফাইল কি আমরা মানে একটা প্রোফাইল যতদিন থাকবে ততদিন কি আমরা সবসময় এডিট করতে পারবো, না এটা আবার অন অফ এরকম কোনো টাইম থেকে নির্দিষ্ট? না, আপনার ভেরিফাই হওয়ার যখন পর ইচ্ছে এরকম কোনো আপনি তখন কিছু এডিট আছে করতে কিনা? পারবেন। আপনার যখন ইচ্ছে করবে আপনি তখন এডিট করতে পারবেন, প্রবলেম নেই, ঠিক ঠিক আছে। আছে?
আচ্ছা, তো এরপরে এটা হচ্ছে আমাদের হোম পোর্শন। হোম পোর্শনে কি আছে আমরা কিন্তু অলরেডি দেখেছি যে ফেসবুকের মতো এখানে একটা নিউজ ফিড আমরা দেখতে পাচ্ছি, যে আমাদের যেগুলো ফলো দেয়া থাকবে সেগুলোর রেজাল্ট আমরা এখানে দেখতে পারবো, বা আমাদের কানেকশন লিস্টে যারা থাকবে তাদের রেজাল্ট গুলো আমরা দেখতে পারবো। এরপর এই পাশ থেকে কারা কারা আপনার প্রোফাইল ভিজিট করেছে, টোটাল কত কানেকশনস আছে, সেই জিনিসগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। আপনাদের যদি কোনো পেজ থাকে সেই পেজগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো হোমের পরে যে পার্টটা আছে সেটা হচ্ছে মাই নেটওয়ার্ক। মাই নেটওয়ার্ক পার্টটা কি? মাই নেটওয়ার্ক হলো যে এখানে আপনাদেরকে যদি কেউ কানেকশন রিকোয়েস্ট পাঠিয়ে থাকে, দেখেন এখানে দেখাবে আপনার টোটাল কানেকশন, দেন আপনার গ্রুপস আছে, ইভেন্টস আছে, কন্ট্যাক্টস আছে, এই ইনফরমেশন গুলো দেখাবে। আর কেউ যদি আপনার সাথে কানেক্টেড হতে চায় তাহলে হচ্ছে এইখানে তাদের সেই ইয়েগুলা দেখাবে, যে এনারা আপনাদের সাথে বা আপনার সাথে কানেক্টেড হতে চায়। সেই যে আপনি এটা চাইলে অ্যাকসেপ্ট করতে পারবেন, চাইলে ইগনোর করতে পারবেন। আর এখানে যারা হচ্ছে আপনার মিউচুয়াল থাকবে, যাদেরকে আপনি চেনেন, সেটা হচ্ছে আপনি এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, এদের সাথে চাইলে আপনি কানেক্ট হতে পারবেন। এটা হচ্ছে মাই নেটওয়ার্ক। জবসে একটু পরে আসছি। এখানে আপনার আছে এরপরে মেসেজিং। মেসেজিংটা কি আমরা কিন্তু সবাই জানি, যে ইনবক্সে আমাদের যে মেসেজগুলো আসে আমরা সেখান থেকে দেখতে পারি বা রিপ্লাই করতে পারি, এই পার্টটা। তো মেসেজিং থেকে আপনারা এটা দেখতে পারবেন, বা কারো মেসেজের রিপ্লাই করতে চাইলে সেটা করতে পারবেন, এইসব। আর এরপরে যে পার্টটা সেটা হচ্ছে নোটিফিকেশনস। যে নোটিফিকেশনস এর মধ্যে আপনার যত প্রকার নোটিফিকেশন থাকবে সেই নোটিফিকেশন গুলো আপনার এখানে দেখাবে। এবং এরপরে যে পার্টটা আমাদের বাকি রয়েছে সেটা হচ্ছে জবস, যেটা এখানে অনেক ইম্পর্ট্যান্ট একটা পার্ট। তো আপনি চাইলে এখান থেকে জব পোস্ট করতে পারবেন, অথবা আপনি যদি চান যে না আমি জব পোস্ট করব না, আমি হচ্ছে এখানে যারা হচ্ছে জবের জন্য রিক্রুট করছে আমি সেখানে অ্যাপ্লাই করব, সেটা আপনি করতে পারবেন। যেমন এইখানে বাম দিকে একদম নিচের দিকে তাকালে দেখতে পারবেন পোস্ট আ ফ্রি জব লেখা আছে। এখান থেকে আপনি গিয়ে ফ্রি একটা জব পোস্ট করতে পারবেন। জাস্ট ওখানে গেলে আপনারা বুঝতে পারবেন কি কি ইনফরমেশন চাচ্ছে, সেগুলো দিলেই হবে। কারণ এখানে গেলে আমাকে এখন আবার লিঙ্কডইনের পাসওয়ার্ড দিতে বলবে, যেটা আমার মনে নেই লিঙ্কডইনের পাসওয়ার্ড। ঠিক আছে, আপনারা পোস্ট আ ফ্রি জব এটার মধ্যে ক্লিক করলে ভিতরে ইনফরমেশন গুলো দেখলে বুঝতে পারবেন। তো আপনার যদি কোনো কোম্পানির জন্য আপনি হায়ার করতে চান কাউকে, তখন আপনি এই জব পোস্ট এখান থেকে করতে পারবেন। আর এছাড়া ধরেন আপনি কোনো জব খুঁজছেন, যে আপনি নিজে করবেন, বা কোন কোম্পানি কি ধরনের অ্যাডভার্টাইজ দিচ্ছে তাদের জবের জন্য, তাদের সার্কুলারটা আপনি দেখতে চাচ্ছেন, সেটা আপনি কোন জায়গা থেকে দেখবেন। দেখেন এখানে রিসেন্ট কিছু জব আমার এখান থেকে সার্চ করা হয়েছে, সেটার রেজাল্ট এখানে দেখাচ্ছে। এবং যেই জবগুলোর রিমোট অপরচুনিটিস আছে সেইগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আর উপরে দেখেন আপনার সার্চ বাই টাইটেল অর স্কিল লেখা আছে, এবং হচ্ছে সিটি স্টেট অর জিপ কোড লেখা আছে। সিটি স্টেট অর জিপ কোড, এখন এখানে আপনি কি নিয়ে সার্চ করতে চান। ধরেন আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজার নিয়ে সার্চ করতে চাচ্ছেন ইউনাইটেড স্টেটস এর বেসিসে, এখানে আপনার রেজাল্ট গুলা শো করছে। ঠিক আছে, আমি ফিল্টারিং গুলা উঠায় দিই। আচ্ছা, তো এখানে দেখেন যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার ইউনাইটেড স্টেটস থেকে যে অ্যাড গুলো দেখানো হয়েছে সেটা হচ্ছে আপনার এখানে শো করছে। তো এখানে প্রথম যেটা আপনি দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এটা 19 আওয়ার্স আগে পোস্ট করা হয়েছে, 76 অ্যাপ্লিক্যান্টস অলরেডি হয়ে গেছে। এবং এইটা হচ্ছে একটা ফুল টাইম জব। এই কোম্পানিতে 11 থেকে 50 জন এমপ্লয়ি আছে। এবং এখানে আপনি চাইলে আপনার প্রিমিয়াম ভার্সন থাকলে আপনি হচ্ছে ওই অ্যাপ্লিক্যান্টদের দেখতে পারতেন যে তাদের অ্যাপ্লিকেশন গুলা কেমন এসেছে সেটা। এবং আপনার প্রোফাইলটা যদি এই জবের জন্য ম্যাচ করে সেটা আপনাকে এখান থেকে দেখিয়ে দিবে। আর নিচে গেলে আপনি এই জবের ওভারঅল যা কিছু ডেসক্রিপশন, কি তারা চেয়েছে না চেয়েছে, সব হচ্ছে আপনি এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, এগুলা প্রত্যেকটা পার্টের জন্যই। এবং অ্যাপ্লাইতে ক্লিক করলে আপনি কি করতে পারবেন, এই জবটাতে অ্যাপ্লাই করতে পারবেন।
আর এখানে আপনার যে জব অ্যালার্ট অফ করা আছে, আপনি চাইলে এই জব অ্যালার্টটা টার্ন অন করে রাখতে পারেন, যাতে করে আপনার কাছে জবের অ্যালার্ট গুলা আসে। হুম। আর এছাড়া দেখেন আমাদের এইখানে সিলেক্ট করা হচ্ছে জবসে। এইটা ছাড়া ধরেন কোন ডেটে পোস্ট করা হয়েছে, সেই ডেট যদি আপনি এখান থেকে ফিল্টার করতে চান, যে কোন ডেটে, যে লাস্ট 24 আওয়ার্সে হয়েছে নাকি লাস্ট উইকে হয়েছে নাকি লাস্ট মান্থে হয়েছে, কোনটা হয়েছে সেটা আপনি এখান থেকে ফিল্টার করতে পারবেন। ফিল্টারিং এর জন্য কিভাবে করবেন দেখেন, এখানে যদি ক্লিক করেন, দেখেন যে এনি টাইম, যে কোনো টাইমে পোস্ট করা হয়েছে সেই জব আপনাদেরকে দেখাবে, অথবা পাস্ট মান্থে করা হয়েছে, পাস্ট উইকে করা হয়েছে, পাস্ট 24 আওয়ার্সে করা হয়েছে। এগুলো আপনি যেটা দেখতে চান জাস্ট ওইটা সিলেক্ট করে শো রেজাল্টসে দিবেন, তাহলে হচ্ছে আপনাকে ওই রেজাল্টটা দেখিয়ে দিবে। এরপর হচ্ছে এক্সপিরিয়েন্স লেভেল, যে এখানে আপনি মানে কোন ধরনের এক্সপিরিয়েন্সের জব খুঁজছেন, যে আপনি কি ইন্টার্নশিপ চাচ্ছেন নাকি এন্ট্রি লেভেল নাকি মিড সিনিয়র লেভেল, কোন লেভেল আপনি এখান থেকে চাচ্ছেন সেটা হচ্ছে সিলেক্ট করবেন। ধরেন আপনি হচ্ছে এন্ট্রি লেভেল জব চাচ্ছেন, তো এটা সিলেক্ট করলেন। দেখেন শো 3 কে রেজাল্টস আপনাকে দেখাচ্ছে। এটা দিয়ে আপনি ফিল্টারিং করলে এন্ট্রি লেভেলের জন্য যে জব পোস্টগুলো দেওয়া হয়েছে সেগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। ডেট পোস্ট বলেছি। এরপর হচ্ছে কোম্পানি, আপনি যদি চান এখান থেকে ইউনাইটেড স্টেটস এর কিছু কোম্পানি এখানে দেখাচ্ছে, আপনি যদি চান এখান থেকে কোনো কোম্পানি সিলেক্ট করবেন, সেটা সিলেক্ট করে শো রেজাল্টসে দিলে যদি ওই কোম্পানির কোনো রিক্রুটমেন্ট পোস্ট দেয়া থাকে তাহলে আপনি সেটা দেখতে পারবেন। এরপরে হচ্ছে আপনার জব টাইপ, যে আপনার জব টাইপটা কেমন হবে, আপনি কি ফুল টাইম জব খুঁজছেন নাকি পার্ট টাইম খুঁজছেন নাকি কন্ট্রাকচুয়াল খুঁজছেন, কি ধরনের জব আপনি এখান থেকে খুঁজছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে শো রেজাল্টসে দিলে আপনি ওইটা দেখতে পারবেন। আর এরপরে আছে হচ্ছে আপনার রিমোট। রিমোট হচ্ছে যে আপনি রিমোটলি কাজ করবেন, ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় থাকেন না কেন, যে কোনো জায়গা থেকে রিমোটলি কোনো একটা কোম্পানির সাথে আপনি কাজ করবেন। এই রিমোট জব আছে কিনা সেটাও যদি আপনি দেখতে চান তাহলে রিমোটে ক্লিক করলে আপনাকে এটা ফিল্টার করে দেখাবে যে কোন কোন জবগুলো আপনি রিমোটলি করতে পারবেন। ঠিক আছে। আর এটা হচ্ছে ইজি অ্যাপ্লাই, যে ইজি অ্যাপ্লাই জব যেগুলো থাকবে সেগুলোতে আপনি কি করতে পারবেন, যে এটাতে ধরেন ক্লিক করলাম, ক্লিক করলে আমি এটাতে এমনিতেই কোনো সিভি এগুলো আপলোড করা ছাড়া এমনিতে আমি অ্যাপ্লাই করে ফেলতে পারবো সেইটা। সো এটা হচ্ছে আপনাদের জব পোস্ট। এত এখান থেকে আপনি যদি চান যে বাংলাদেশের প্রেক্ষিতে খুঁজবেন বা অন্য কোনো ডেজিগনেশন দিয়ে খুঁজবেন, সেটাও আপনারা এখান থেকে খুঁজতে পারেন। ঠিক আছে। তো এই পর্যন্ত ছিল আপনাদের প্রোফাইলের যা কিছু এইসব। এটা কারো কি বুঝতে কোনো প্রবলেম আছে? নো ম্যাম, কিন্তু আমরা সিভি কিভাবে আপলোড করবো এখানে? আপলোডের অপশনই পাবেন, আমি এখানে ক্লিক করছি না, এটাতে ক্লিক করলে ওখানে আপনাকে বলবে যে আপলোড ইওর সিভি। তো তখন আপনার সিভিটা আপনার যদি কম্পিউটারে থেকে থাকে, আপলোড সিভির মধ্যে ক্লিক করে আপনার হচ্ছে পিসি থেকে জাস্ট আপলোড করে দিলেই হবে। ঠিক আছে। আচ্ছা, তো প্রোফাইল পার্ট আমাদের দেখা শেষ। প্রোফাইল পার্টের পরে আমাদের যে পার্টটা আমরা দেখব সেটা হচ্ছে এই যে আমাদের এখানে 9টা ডট আমরা দেখতে পাচ্ছি না, তো এই 9টা ডটে ক্লিক করলে আমাদেরকে কিছু অপশন দেখাবে। ফেসবুকের ক্ষেত্রে আমরা যেরকম, আচ্ছা রিজন ভাই ক্লাসের রেকর্ড থাকবে, আপনি একটু রেকর্ডটা দেখে নিন। ওকে, তো দেখেন, তো আমরা যেরকম ফেসবুকে কাজ করেছি, ফেসবুকে আমাদের কিন্তু একটা বিজনেস পেজ ছিল। আমাদের যে একটা বিজনেস থাকবে সেই বিজনেসটাকে হচ্ছে প্রমোট করার জন্য বা আমাদের ব্র্যান্ডটাকে আরো জানানোর জন্য আমাদের একটা পেজ ছিল। তো এখানে লিঙ্কডইনেও আপনার এরকম একটা পেজ থাকবে। ঠিক আছে। তো সেই পেজটা আপনি কোন জায়গা থেকে ক্রিয়েট করবেন সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন 9টা ডট দেয়া আছে, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে একদম নিচের দিকে দেখেন ক্রিয়েট আ কোম্পানি পেজ লেখা আছে। এই ক্রিয়েট আ কোম্পানি পেজ, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে কিছু পার্ট দেখাচ্ছে, লাইক স্মল বিজনেস,
মিডিয়াম টু লার্জ বিজনেস, শোকেস পেজ, এডুকেশনাল ইনস্টিটিউশন। স্মল বিজনেস হচ্ছে যখন ওই কোম্পানিতে এমপ্লয়ি সংখ্যা আপনার 200 এর কম থাকবে। মিডিয়াম হচ্ছে যখন 200 এর বেশি থাকবে। শোকেস পেজ হচ্ছে আপনার কোম্পানি পেজের মতোই দেখতে, এটার একটা সাব পেজ। এবং আরেকটা হচ্ছে আপনার এডুকেশনাল ইনস্টিটিউট নিয়ে আপনি যদি কোনো বিজনেস করতে চান, দেন আপনি এখান থেকে হচ্ছে সেই পেজটা ক্রিয়েট করবেন। তো ধরেন আমাদের বিজনেসে এমপ্লয়ি সংখ্যা 200 জনের কম, তো আমি এটা সিলেক্ট করে নিলাম। এখন এইখানে আপনার যে পার্টটা থাকবে, ঠিক আছে, এটাতে আপনি যা কিছু বসাবেন সেটার একটা প্রিভিউ এই পাশে দেখাবে। তো এখন ধরেন আপনি কোম্পানি পেজের একটা নাম দিবেন। এখন কোম্পানি পেজের নাম কি দিতে পারেন? ধরেন দিচ্ছেন হচ্ছে সিটিজি 209, এটা হচ্ছে আপনার কোম্পানি। তো দেখেন এখানে পাশে কিন্তু সিটিজি 209 দিয়ে নিয়েছে এবং এখানে কি বলছে একটা ওয়েবসাইট অ্যাড্রেস বসাতে। তো ধরেন আমি কোডার্স ট্রাস্ট ওয়েবসাইট এটার অ্যাড্রেসটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখানে আপনারা যখন কাজ করবেন তখন কিন্তু আবার কোডার্স ট্রাস্ট বসিয়ে দিয়েন না, এটা আপনাদের ক্লায়েন্টের ওয়েবসাইট হবে। এরপরে কোম্পানি ডিটেলস এর মধ্যে আছে হচ্ছে আপনার ইন্ডাস্ট্রি। তো ইন্ডাস্ট্রি থেকে আপনি দেখবেন কোনটা আপনার বিজনেসের সাথে স্যুট করে, সেটা হচ্ছে আপনি এখান থেকে দেখবেন। তো এখান থেকে আমরা দেখি এডুকেশন নিয়ে কিছু আছে কিনা। আচ্ছা, এডুকেশন ম্যানেজমেন্ট একটা পার্ট আছে, তো ধরেন আমি এইটা নিচ্ছি। এরপর হচ্ছে কোম্পানি সাইজ, যে আমার এই কোম্পানিতে কতজন কাজ করে। ধরেন এখানে 2 জন থেকে 10 জন এমপ্লয়ি কাজ করে। এবং কোম্পানি টাইপ কি? কোম্পানি টাইপ ধরেন এটা আমার হচ্ছে প্রাইভেটলি হেল্ড একটা কোম্পানি। এখানে আরো অনেকগুলো টাইপ আছে, যে টাইপটা আপনার বিজনেসের সাথে যাবে সেই টাইপটা আপনি সিলেক্ট করে দিবেন। তো ধরেন আমার এটা প্রাইভেটলি চলে, আমি এটা প্রাইভেটলি হেল্ড দিলাম। এবং এখানে আপনাকে কি বলছে? একটা লোগো বসানোর জন্য। তো এটা আপনি চুজ ফাইলে গেলে আপনাকে আপনার পিসিতে নিয়ে যাবে, সেখান থেকে জাস্ট একটা লোগো যেটা হচ্ছে যে আপনার এই কোম্পানির, সেই লোগোটা আপনি এখানে আপলোড করে দিলে এখানে আপনাকে ওই লোগোটার পিকচার দেখাবে। এবং লোগোর সাইজ কি হবে সেটাও বলে দেওয়া হয়েছে, যে 300 বাই 300 হবে এবং এটা জেপিজি, জেপিইজি এবং পিএনজি ফরম্যাট, এই তিনটা ফরম্যাট হচ্ছে এখানে সাপোর্টেড। ঠিক আছে, এরপরে আপনার এখানে হচ্ছে ট্যাগলাইন। ট্যাগলাইন জিনিসটা কি? এটা হচ্ছে স্লোগান। মানে ধরেন যে প্রত্যেকটা কোম্পানিরই একটা করে ট্যাগলাইন থাকে। লাইক হচ্ছে যে আপনার ধরেন চ্যানেলের ট্যাগলাইন কি? হৃদয়ে মাটি ও মানুষ। ঠিক আছে, সো এইরকম এটা হচ্ছে আপনার ট্যাগলাইন। আপনার বিজনেসের যে ট্যাগলাইনটা থাকবে সেই ট্যাগলাইনটা আপনার এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে আছে কি আই ভেরিফাই, যে এখানে যে কন্ডিশনটা চাচ্ছে আপনি এটার সাথে এগ্রি করছেন, দেন এইটাতে ক্লিক করবেন। ক্লিক করে যদি আপনি ক্রিয়েট পেজে দেন, দেন আপনার পেজটা ক্রিয়েট হয়ে যাবে। বাট এখানে পেজ ক্রিয়েশনে আবার কিছু লিমিটেশন আছে। সেই লিমিটেশন গুলা কি? যে আপনার পেজের বয়স অন্তত পক্ষে 15 দিন হতে হবে। মানে আপনার অ্যাকাউন্টের বয়স, সরি পেজ না, আপনি যে লিঙ্কডইন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, যাদের নতুন অ্যাকাউন্ট হবে। আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, তো দেখেন এখানে পেজ ক্রিয়েশনের যে লিমিটেশনের কথা বলছিলাম, যে আপনার পেজে আপনার অ্যাকাউন্টের বয়স অন্ততপক্ষে 15 দিন হতে হবে এবং আপনার হচ্ছে কানেকশন লিস্টে অন্তত হচ্ছে 15 না তো 50টা কানেকশন থাকতে হবে। ঠিক আছে, যদি 50টা কানেকশন থাকে এবং আপনার অ্যাকাউন্টের বয়সে যদি 15 দিন হয়ে যায়, তাহলে আপনি হচ্ছে এখানে একটা পেজ ক্রিয়েট করতে পারবেন। অথবা এখানে আপনার ধরেন অ্যাকাউন্টটা অনেক আগের, সেক্ষেত্রেও আপনি এখানে পেজ ক্রিয়েট করতে পারবেন। বাট সেই ক্ষেত্রে অ্যাকাউন্ট অনেক আগের হলো, কিন্তু ধরেন সেখানে অনেক বেশি কানেকশন নেই। ধরেন যে খুব বেশি হলে 10টা কানেকশন আছে, সেই অ্যাকাউন্ট থেকেও আপনি পেজটা ক্রিয়েট করতে পারবেন। তো পেজ ক্রিয়েশনের ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের বয়স এবং কানেকশন এই দুইটা হচ্ছে ম্যাটার করে। ঠিক আছে, যারা আপনারা নিউ অ্যাকাউন্ট খুলবেন তারা পেজটা ক্রিয়েট করতে পারবেন না, বাট যাদের অলরেডি লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে আপনারা এই পেজ ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে,
তো এখান থেকে পেজটা ক্রিয়েট করা হয়ে গেলে আমি আর নতুন করে পেজটা ক্রিয়েট করছি না, ক্রিয়েট পেজে দিলে আপনার এই পেজটা ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, তো এখন আমি আমার অন্য কোনো পেজে গিয়ে যদি আপনাদেরকে দেখাই, লাইক ধরেন এই পেজটাতে গেলাম। এখন এই পেজটাতে যখন আমি এসেছি, দেখেন যখন একটা পেজ ক্রিয়েট করে আপনি আসবেন তখন এইভাবে আপনাকে এই পেজের ভিতরে নিয়ে আসবে, এরকম একটা বার আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, এই বারটা পুরোটা কমপ্লিট করলে আপনার পেজের পুরো কাজ কমপ্লিট করা হবে অ্যাকাউন্টের মতোই। তো এখানে আপনার একটা কভার পিকচার আছে, একটা প্রোফাইল পিকচার আছে। এগুলাকে আপনাকে, এই যে দেখেন পাশে পেন সাইন আছে, এটাতে গিয়ে কভার পিকচার বা হচ্ছে লোগো, এগুলো আপনি যেভাবে অ্যাড করতে চান সেভাবে আপনি করে দিতে পারবেন। ঠিক আছে, এরপরে আপনার এখানে আছে হচ্ছে এডিট পেজ। এডিট পেজে যদি যান, এখানে আপনাকে বলবে আপনার একটা ডেসক্রিপশন দেওয়ার জন্য। এখানে দেখেন অনেকগুলো পার্ট আছে, পেজ ইনফো, বাটনস। তো পেজ ইনফোর মধ্যে যদি ক্লিক করি, আপনি যে ইনফরমেশন গুলা দিয়ে আসবেন সেগুলো এখানে দেখাবে, আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। এরপরে পার্টে হচ্ছে আপনার বাটন, যে বাটন নেম, বাটন নেমটা কি হবে, যে কন্টাক্ট আস অথবা লার্ন মোর অথবা রেজিস্টার অথবা সাইন আপ অথবা ভিজিট ওয়েবসাইট। তো এখানে ভিজিট ওয়েবসাইট যদি আপনি দেন, ইউআরএলটা, ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন, যেন পরবর্তীতে কেউ এসে আপনার ওই লিঙ্কে ক্লিক করলে আপনার ওয়েবসাইটে চলে যেতে পারে। ঠিক আছে, এবং বাটন প্রিভিউটা কেমন লাগবে দেখেন সেটাও কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। এরপর হচ্ছে অ্যাবাউট সেকশনের মধ্যে আপনার ওভারভিউ পার্ট আছে। এখানে ওভারভিউর মধ্যে আপনি একটা ডেসক্রিপশন দিবেন, ডেসক্রিপশনের লেন্থ অবশ্যই 2000 ক্যারেক্টার্স এর মধ্যে হতে হবে। হ্যাঁ, দেন এখানে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা বসাবেন, তারপর এখানে বাকি যে পোর্শন গুলো আছে সেগুলো বসিয়ে দিবেন, দেন আপনার ওভারভিউ পার্টটা শেষ। এরপর হচ্ছে লোকেশন। তো লোকেশনটা আপনার কোন লোকেশনে হবে, ধরেন এখানে অ্যাড লোকেশন লেখা থাকবে, অ্যাড লোকেশনে ক্লিক করে আপনার যেই লোকেশনে আপনি এটা দিতে চান সেই লোকেশনটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে আপনার হ্যাশট্যাগ। একটা পেজ যখন আপনি ক্রিয়েট করবেন, এটার জন্য আপনি ম্যাক্সিমাম 3টা হ্যাশট্যাগ নিতে পারবেন। তো হ্যাশট্যাগ গুলো আপনারা হচ্ছে জেনারেট করে দেখতে পারেন, অথবা একটা বিজনেসের জন্য কি কি হ্যাশট্যাগ দেওয়া যায় সেই অনুযায়ী বুঝে আপনাকে এখানে হ্যাশট্যাগ গুলা দিতে হবে, যেগুলোর সার্চ ভলিউম মোটামুটি ভাবে বেশি। এবং এখানে আরেকটা পার্ট আছে যেটা হচ্ছে ফিচার্ড গ্রুপ, যে আপনি যদি এই কোম্পানি পেজের আন্ডারে কোনো একটা ফিচার্ড গ্রুপ ক্রিয়েট করতে চান, তাহলে অ্যাড আ ফিচার্ড গ্রুপ, এখান থেকে গিয়ে আপনি একটা গ্রুপ অ্যাড করতে পারবেন। ফেসবুকে যেরকম আমরা গ্রুপ ওপেন করতে পারি, তো এখানেও হচ্ছে আপনি কি করতে পারবেন, গ্রুপ ওপেন করতে পারবেন। আর এটা হচ্ছে ম্যানেজ ল্যাঙ্গুয়েজ, যে আপনি যদি এখানে চান অন্য কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাড করবেন, সেটা আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। তো এডিট সেকশনে এই পোর্শন গুলা ছিল, এই পোর্শন গুলা যদি আপনি অ্যাড করেন তাহলে আপনার পেজের মোটামুটি কাজ হয়ে যাবে। এবং এখানে আপনার অ্যানালিটিক্যাল রিপোর্ট গুলা দেখাবে যে কতজন আপনার পোস্টে এঙ্গেজমেন্ট হয়েছে, কতজন আপনার পেজকে ফলো করেছে, এগুলো। আর যখন নিচে যাবেন দেখেন এখানে ম্যানেজ একটা পার্ট আছে, ম্যানেজের মধ্যে আপনার ইভেন্টস লেখা আছে, যে এখানে আপনারা যেরকম ফেসবুকে একটা ইভেন্ট আমরা ক্রিয়েট করতে পারি বা ইভেন্ট দেখতে পাই, সেই ধরনের ইভেন্ট গুলো আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবো বা দেখতে পারবো। ঠিক আছে, আর এখানে আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে অ্যাডমিন টুলস। অ্যাডমিন টুলস এর মধ্যে যদি আমি ক্লিক করি, দেখেন এখানে অনেক কিছু আছে, যে আপনি চাইলে আপনার কানেকশনদেরকে ইনভাইট করতে পারবেন, কোনো আপডেট স্পন্সর করতে পারবেন, ফ্রি জব পোস্ট করতে পারবেন, ইভেন্ট ক্রিয়েট করতে পারবেন, শোকেস পেজ ক্রিয়েট করতে পারবেন। দেখেন আপনারা এই যে শোকেস পেজটা, এটা পুরোপুরি কোম্পানি পেজের মতোই, জাস্ট কোম্পানি পেজের আন্ডারে একটা সাব পেজ হিসেবে শোকেস পেজটা কাজ করে। তো আপনারা যদি চান এখান থেকে একটা শোকেস পেজ ক্রিয়েট করবেন, সেটাও আপনারা এখান থেকে করতে পারবেন। আর ধরেন আপনি এই পেজটা ক্রিয়েট করেছেন, এখন এইটার রোলটা আপনি একজনকে ট্রান্সফার করতে চাচ্ছেন, সেটা আপনি কিভাবে করবেন? এটা করার জন্য দেখেন ম্যানেজ অ্যাডমিনস একটা পার্ট আছে, এই ম্যানেজ অ্যাডমিনস এ যদি ক্লিক করেন, তো এখানে রোলগুলা চলে আসবে যে আপনি কাকে অ্যাড করতে চান। তো অ্যাড অ্যাডমিন, এটার মধ্যে থেকে
আপনি যাকে অ্যাড করতে চান তার নামটা এখানে লিখবেন। আর আরেকটা জিনিস যে ফেসবুকে হচ্ছে আপনারা যদি কাউকে অ্যাক্সেস দিতে চাইতেন তাহলে তার নামটা, সে আপনার ফ্রেন্ড লিস্টে না থাকলেও তার নামটা জাস্ট টাইপ করলে অথবা ইউআরএলটা জাস্ট টাইপ করলে কি হতো যে আপনার তার কাছে ইনফরমেশন চলে যেত। বাট লিঙ্কডইন এর ক্ষেত্রে এরকম না। লিঙ্কডইন এর ক্ষেত্রে আপনি যদি কাউকে কোনো কিছু দিয়ে অ্যাক্সেস দেন সেটা সে ডিফল্ট ভাবে বা অটোমেটিক্যালি ভাবে সেটা মানে তার প্রোফাইলে চলে আসবে, সে পেজ অপারেট করতে পারবে। ঠিক আছে? আর এইটাই। আর এখানে দেখেন আপনার আছে সুপার অ্যাডমিন, কন্টেন্ট অ্যাডমিন এবং হচ্ছে অ্যানালিস্ট। অ্যানালিস্ট কি আর সেটা আমরা অলরেডি জানি যে অ্যানালিটিক্যাল যে রিপোর্ট গুলা থাকবে সেগুলো সে দেখতে পারবে, এডিট করতে পারবে এগুলা। এরপর হচ্ছে কন্টেন্ট অ্যাডমিন, যে সে সবই করতে পারবে কাউকে রিমুভ ছাড়া। আর সুপার অ্যাডমিন সে সবই করতে পারবে। আর এই লিঙ্কডইন এর ক্ষেত্রে এই যাকে আপনি অ্যাক্সেস দিচ্ছেন তাকে অবশ্যই আপনার কানেকশন লিস্টে থাকতে হবে। হুম, কারণ সে যদি আপনার কানেকশন লিস্টে না থাকে আপনি কোনোভাবে তাকে অ্যাক্সেস দিতে পারবেন না। তো যখন আপনি ধরেন সুপার অ্যাডমিনটা চুজ করলেন, চুজ করে এখান থেকে যদি সেভ দেন, সেভ দিলে যে পার্সনকে দিতে চাইবেন সেই পার্সন আপনার এই পেজে অ্যাডমিন হিসেবে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে? এইভাবে করে আপনি হচ্ছে একজনকে অ্যাডমিন অ্যাক্সেস দিতে পারেন। আর আপনার পেজটা দেখতে কেমন লাগবে সেটা যদি দেখতে চান তাহলে এই যে দেখেন ভিউ অ্যাজ মেম্বার লেখা আছে। এই ভিউ অ্যাজ মেম্বারে দিলে দেখেন যে আপনার পেজটা দেখতে কেমন লাগবে সেটা একটা প্রিভিউ এখানে শো করবে। ঠিক আছে? তো এই পর্যন্ত কি ক্লিয়ার সবাই? কারো কোনো কনফিউশন আছে? নো ম্যাম। আচ্ছা, তো কোম্পানি পেজ আমাদের দেখা হলো। কোম্পানি পেজের পরে আমাদের যে পার্টটা আছে সেটা হচ্ছে লিঙ্কডইন অ্যাডভার্টাইজিং। তো অন্য প্ল্যাটফর্মে যেরকম অ্যাডভার্টাইজিং আছে লিঙ্কডইনেও এরকম অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন করা যায়। তো এই অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইনটা করার জন্য আপনি কোন জায়গা থেকে যাবেন? এটা যাওয়ার জন্য এই যে দেখেন একদম ডান দিকে অ্যাডভার্টাইজ লেখা আছে, তাই না? এই অ্যাডভার্টাইজে আপনাকে ক্লিক করতে হবে। দেখেন অ্যাডভার্টাইজে যখন আমি ক্লিক করছি তখন এখানে আমাকে ক্যাম্পেইন ম্যানেজার এটার ভিতরে নিয়ে আসছে। এবং ক্যাম্পেইন ম্যানেজার আমরা আরো কোথায় দেখেছিলাম যে আমাদের যে ফেসবুক ছিল, ফেসবুক অ্যাকাউন্টেও কিন্তু আমরা ক্যাম্পেইন ম্যানেজারটা দেখেছি। তো এইখানে আপনাকে ফার্স্ট অফ অল একটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এখানে ক্রিয়েট দিবেন, ক্রিয়েটের পরে দেখেন অ্যাকাউন্ট লেখা আছে, অ্যাকাউন্ট দিবেন। এখন এখানে আপনার অ্যাকাউন্ট নেমটা কি হিসেবে হবে? ধরেন আমি দিলাম হচ্ছে সিটিজি অনলাইন 209। এটা হচ্ছে ধরেন আমার অ্যাকাউন্টের নেম। অ্যাকাউন্টের নেম আপনি আপনার নিজের ইচ্ছে মতো দিবেন। ঠিক আছে? কোনো প্রবলেম নেই। এবং এইখানে দেখেন অ্যাসোসিয়েট এ লিঙ্কডইন পেজ উইথ ইওর অ্যাকাউন্ট, এটা হচ্ছে অপশনাল। যে লিঙ্কডইন পেজটা এখান থেকে অপশনাল হিসেবে অ্যাড করা যায়, আপনি চাইলে এটা অ্যাড করতে পারেন, চাইলে এটা স্কিপ করতে পারেন। বাট ভিতরে যখন আমরা কাজ করতে করতে যাব তখন ওখানে দেখতে পারবেন যে আপনার কি আছে, যে একটা পেজের একটা পোর্শনই আছে যেখানে আপনাকে আপনার পেজটা অ্যাড করে দিয়ে দিতে হবে। তো আমরা ওখান থেকে দিব। এখন এখান থেকে আমরা দিব হচ্ছে নেক্সট, আমাদের অ্যাকাউন্টটা আমরা ক্রিয়েট করব। তো নেক্সটে দেওয়ার পর দেখেন এখন আমাকে ক্যাম্পেইন ম্যানেজারে ওভারঅল আমার যে অ্যাকাউন্টটা ছিল সেটার ভিতরে চলে আসছে। আর এখানে দেখেন ডিলিট একটা পার্ট আছে, এটা আগে ছিল না, এটা নতুন এসছে। আর আপনার কোনো একটা ক্যাম্পেইন ধরেন ফেসবুকে আমরা যেমন ডিলিট করে দিতে পারি, এখান থেকে আপনি সেভাবে ডিলিট করতে পারবেন না। আপনার ক্যাম্পেইনটা শুধুমাত্র রান হওয়ার পরেই আপনি হচ্ছে ডিলিট করতে পারবেন। তো এখানে দেখেন অ্যাকাউন্ট, এরপর হচ্ছে ক্যাম্পেইন গ্রুপ, এরপর ক্যাম্পেইন, এরপর হচ্ছে অ্যাডস। গ্রুপটা জাস্ট হচ্ছে যে আপনি আপনার ক্যাম্পেইনটাকে একটা গ্রুপের মধ্যে রাখছেন সেইটা। তো এখানে ক্যাম্পেইন গ্রুপ যেটা আসলো, তো ধরেন আমি ক্যাম্পেইন গ্রুপ এটার মধ্যে ক্লিক করলাম। এখন ক্লিক করার পরে এখানে কি আসছে, আমাকে ক্যাম্পেইন পার্টে নিয়ে আসছে। দ্যাট মিনস হচ্ছে যে আমাকে এখান থেকে একটা ক্যাম্পেইন কি করতে হবে, ক্রিয়েট করতে হবে। তো ক্যাম্পেইন ক্রিয়েটের জন্য এখানে যে ক্রিয়েট পার্ট আছে এখান থেকে আমরা যাব এই যে একদম নিচে ক্যাম্পেইন, এটা সিলেক্ট করব।
সিলেক্ট করলে আমাদের ক্যাম্পেইনের পোর্শনে আমাদেরকে নিয়ে আসবে। এবং এখানে দেখেন আনটাইটেলড ক্যাম্পেইন, আপনি যদি এখান থেকে ক্যাম্পেইনের নামটা চেঞ্জ করতে চান সেটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখানে আপনার যেটা ইচ্ছা সেই নাম আপনি দিয়ে দিবেন। এরপর ক্যাম্পেইন গ্রুপের মধ্যে যদি আপনার অলরেডি কোনো গ্রুপ থেকে থাকে তাহলে ইয়াজ আ ডিফারেন্ট গ্রুপ দিতে পারেন অথবা ক্রিয়েট আ নিউ গ্রুপ দিতে পারেন। তো আমরা এই গ্রুপটা কিন্তু নতুনই ক্রিয়েট করে এসেছি, তো এখান থেকে আমি দিব হচ্ছে নেক্সট। এখন নেক্সটে দেওয়ার পরে আপনার অবজেক্টিভে যে পার্টগুলা থাকে অন্য অন্য প্ল্যাটফর্মে আমরা যেটা দেখে এসেছি যে এখানে আপনার অ্যাওয়ারনেস পার্ট থাকে, কনসিডারেশন থাকে, কনভার্সন থাকে, তো এখানে সেই পার্টগুলোই আপনাকে কি করছে, শো করছে। এখন এখান থেকে আপনি যেটা নিয়ে কাজ করতে চান সেটা নিয়ে আপনাকে আগাতে হবে। ধরেন আমি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন এটা নিয়ে আগাতে চাচ্ছি, তা আমি এঙ্গেজমেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন আপনার লোকেশনটা নিয়ে নিয়েছে। এখন লোকেশনটা আপনি চাইলে এখান থেকে অ্যাড করতে পারবেন। আর এখানে ধরেন পপুলার মানে বাংলাদেশে লিঙ্কডইনের অ্যাডভার্টাইজটা অনেকেই করে না, তো অত বেশি আপডেট এখনো পর্যন্ত এখানে আসে নাই। জাস্ট রিনাউন্ড যে এরিয়াগুলো আছে সেই এরিয়াগুলোর জন্য হচ্ছে এখানে লোকেশনটা নেয়, না হলে পুরো হচ্ছে একদম ধরেন এরিয়া বেসিসে নেয় না। ঠিক আছে, যেমন ধরেন আমি যদি এখানে গুলশান লিখি হয়তো গুলশানটা আমি পাবো, আচ্ছা গুলশান আমি পেয়েছি, বাট ধরেন এখানে আমি চাচ্ছি আমি লিখবো হচ্ছে ধানমন্ডি। ধানমন্ডি দিলাম, তো ধানমন্ডি দেখেন আসে না। ঠিক আছে, আবার ধরেন যে আমি এখানে বাড়িধারা দিই, দেখি আসে নাকি, দেখেন এটাও আসে না। সো কি রিনাউন্ড যে এরিয়াগুলো আছে সেগুলোর কিছু কিছু এরিয়া আপনার এখানে নিয়ে নিবে। আর বাংলাদেশে স্পেসিফিক্যালি ডিস্ট্রিক্ট ওয়াইজ বা হচ্ছে যে আপনার কি বলে উপজেলা ওয়াইজ হচ্ছে নেয়। তো এখানে ধরেন আমি টাঙ্গাইলের কোনো একটা দেওয়ার ট্রাই করি। টাঙ্গাইল লিখলাম, টাঙ্গাইলের জন্য 3টা পেয়েছে, তো ধরেন আমি দিলাম টাঙ্গাইল ঢাকা বাংলাদেশ। তো এভাবে করে আপনারা অডিয়েন্সটা এখান থেকে মানে লোকেশনটা এখান থেকে নিবেন। নেওয়ার পরে পরের পোর্শন হচ্ছে আপনার এক্সক্লুড সেকশন। তো এক্সক্লুডও সেম, যে কোন কোন এরিয়াতে আপনার এই অ্যাডটা দেখাবে না। ঠিক আছে, তো সেইটা আপনি এখান থেকে কি করতে পারবেন, খুঁজে বের করে আপনি এখানে চুজ করে দিয়ে দিতে পারবেন। এখানে আপনার ল্যাঙ্গুয়েজ সেট করা যাবে, আপনি যেই ল্যাঙ্গুয়েজ চান সেই ল্যাঙ্গুয়েজ এখান থেকে দিয়ে দেওয়া যাবে। এরপর হচ্ছে হু ইজ ইয়োর টার্গেট অডিয়েন্স, আপনার টার্গেট অডিয়েন্স কারা, এটাকে যদি আপনি ন্যারো করতে চান সেক্ষেত্রে এই যে দেখেন ন্যারো লেখা আছে, এই ন্যারো এখান থেকে গিয়ে করতে পারবেন। যেমন অ্যাট্রিবিউটস পার্টের মধ্যে আছে আপনার লিস্ট আপলোড, আপনার কাছে ধরেন কোনো একটা লিস্ট আছে, ঠিক আছে অডিয়েন্সের, তো সেই লিস্টটা ধরেন আপনার কন্ট্যাক্ট লিস্ট হইতে পারে অথবা কোনো কোম্পানির লিস্ট হইতে পারে, ধরেন কন্ট্যাক্ট লিস্ট। তো কন্ট্যাক্ট লিস্টে ক্লিক করলে দেখেন এখানে আপলোড আ লিস্ট লেখা আছে। তো সেই লিস্টটা ধরেন আপনার একটা এক্সেল শিটের হচ্ছে লিস্ট, আপনি সেইটা চাইলে এখানে আপলোড করতে পারবেন। এরপরে আপনার এখানে আছে লুক অ্যালাইক। লুক অ্যালাইকটা হচ্ছে মানে অনেকটা দেখতে একই রকম, এই ধরনের অডিয়েন্স আপনারা নিতে চাইলে এখান থেকে নিতে পারবেন। দেন আদার আছে রিটার্গেটিং, এটা অনেকটা পিক্সেলের মতো, থার্ড পার্টি আছে। আর এখানে আরো কিছু আছে, সেগুলো হচ্ছে কোম্পানি, ডেমোগ্রাফিক্স, এডুকেশন, এই পার্টগুলো। তো আপনি যদি এখানে ধরেন কোম্পানি স্পেসিফিক কোনো নাম দিয়ে খুঁজতে চাচ্ছেন, লাইক ধরেন কোম্পানি নেম, এখানে ধরেন আমি লিখলাম রবি, তো রবির কোম্পানি কিন্তু চলে আসছে। তো ধরেন আমি এখান থেকে রবি কোম্পানি সিলেক্ট করলাম। এরপর ধরেন কোম্পানি সাইজ কত হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। ধরেন কোম্পানিতে আমার 51 থেকে 200 পর্যন্ত এমপ্লয়ি আছে, সেটা আমরা এখানে দিয়ে দিলাম। এডুকেশন লেভেল কি হবে, ফিল্ডস অফ স্টাডি, মেম্বার স্কুলস, ধরেন ফিল্ডস অফ স্টাডি আমরা এখানে দিলাম হচ্ছে ব্যাচেলর। আচ্ছা এখানে এভাবে আসছে না, ফিল্ডস অফ স্টাডি, এখানে স্টাডি লেভেলটা ধরেন কম্পিউটার সায়েন্স, এটা দিয়ে আপনি সার্চ করছেন যে কম্পিউটার সায়েন্সে যারা আছে
তারা কি করতে পারবে, আপনার এই অ্যাডটা দেখতে পারবে, সেটা আপনি এখান থেকে নিতে পারবেন। সো এইভাবে করে এখান থেকে আপনারা অডিয়েন্স গুলো সিলেক্ট করবেন। অডিয়েন্স যদি আপনি ন্যারো তো আমরা অলরেডি করলাম। এক্সক্লুড করতে চান, যে কোনো কিছু আপনি বাদ দিবেন, সেটা আপনি এখান থেকে দিতে পারেন। আর এরপরে হচ্ছে আপনার এনেবল অডিয়েন্স এক্সপ্যানশন, এটা আপনারা টিকমার্ক করে রাখবেন যেন আপনারা লিঙ্কডইনের কাছ থেকে বেটার রেজাল্টটা পান। হ্যাঁ, এরপর আপনি এখানে যে অডিয়েন্সটা ক্রিয়েট করবেন, যদি চান এটা সেভ করে রাখতে আপনি সেভও করে রাখতে পারেন, অথবা অডিয়েন্স সামারি যদি চেক করতে চান সেটাও আপনি এখান থেকে করতে পারেন, অথবা অডিয়েন্স রিসেটও করতে পারেন। এরপরের যে পার্টটা সেটা হচ্ছে অ্যাড ফরম্যাট। অ্যাড ফরম্যাট মানে হচ্ছে আপনার যে অ্যাডগুলো থাকবে সেই অ্যাডগুলো দেখতে আসলে কেমন লাগবে, সেটা কি সিঙ্গেল ইমেজ কোনো অ্যাড হবে, নাকি ক্যারোসেল হবে, নাকি ভিডিও অ্যাড হবে, কি হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি চাচ্ছি আমার এটা সিঙ্গেল ইমেজ অ্যাড হবে। তো এটা গেল। যাওয়ার পরে এখানে দেখেন লেখা আছে টু রান দিস ক্যাম্পেইন ইউ মাস্ট হ্যাভ আ কোম্পানি অর শোকেস পেজ অ্যাসোসিয়েটেড উইথ দিস অ্যাকাউন্ট, যে এখানে আপনাকে একটা কোম্পানি পেজ দিয়ে দিতে হবে। তো যেহেতু আমরা নতুন করে কোম্পানি পেজ ক্রিয়েট করতে পারবো না অনেকেই, আবার হচ্ছে যে ধরেন যে অনেকের ক্রিয়েট করতে গিয়ে প্রবলেম হবে, তো আমরা এখানে কোম্পানি পেজ ক্রিয়েট করব না, একটা ডেমো কোম্পানি আমরা এখানে ইউজ করব। ধরেন আমি কোডাস্টাসের কোম্পানি পেজ এটা নিয়ে কাজ করতে চাচ্ছি, আপনি চাইলে আপনার অন্য কোনো পেজের সাথে পরিচিত থাকলে সেটা আপনি নিতে পারেন। তো এখানে কোডাস্টাস বাংলাদেশ এই পেজটা আমি নিলাম, এবং এইখানে আপনি যে পেজটা অ্যাড করবেন সেটা পরবর্তীতে আপনাকে এখান থেকে কনফার্ম করতে হবে। কনফার্ম করার জন্য অ্যাসোসিয়েট কোম্পানি পেজে ক্লিক করলাম এবং এখান থেকে আমি কনফার্ম দিয়ে দিলাম। তো যখন কনফার্ম দিব আমার এই পেজটা কি হলো, অ্যাড হয়ে গেল। ঠিক আছে, আর এরপরের যে পার্টটা সেটা হচ্ছে আপনার প্লেসমেন্ট। তো প্লেসমেন্টের মধ্যে আপনার এটা এনাবল করে রাখবেন। তারপর বাজেট এন্ড শিডিউল আছে। বাজেট এন্ড শিডিউলের মধ্যে আপনারা ফেসবুকে যেরকম একদম খুবই অল্প অ্যামাউন্ট দিয়ে একটা অ্যাড রান করতে পারতেন, লাইক $1, তো এখানে সেটা করা যাবে না, এখানে অ্যাটলিস্ট আপনাকে $10 স্পেন্ড করতে হবে। আর লিঙ্কডইনে অ্যাড দেওয়াটা এটা হচ্ছে যে আপনার মানে আসলে এক্সপেন্সিভ অনেক। তো ধরেন একদিনে আপনি $10 দিলেন বাজেট, ডেইলি বাজেট হিসেবে দিলেন, একটা এন্ড ডেট এখান থেকে ধরেন আপনি সিলেক্ট করলেন, ঠিক আছে, আপনার এই ডেট পর্যন্ত অ্যাডটা রান করবে। তো এখান থেকে বাজেট দিয়ে দেওয়া হলো। আর এখানে বিডিং আছে, বিডিং এর মধ্যে দেখেন কি কি পার্ট আছে। সেখানে এঙ্গেজমেন্ট ক্লিকস, যে আমার এঙ্গেজমেন্টে ক্লিক হলে সেক্ষেত্রে হচ্ছে লিঙ্কডইন আমার কাছ থেকে একটা অ্যামাউন্ট কেটে নিবে। তো এখানে দেখেন বিডিং স্ট্র্যাটেজি আছে, টার্গেট কস্ট আছে, এবং আরেকটা আছে ম্যানুয়াল বিডিং। তো ম্যাক্সিমাম ডেলিভারি অটোমেটেড যেটা, এটা হচ্ছে রিকমেন্ডেড, যে এখান থেকে আপনাকে লিঙ্কডইন যতটা বেস্ট রেজাল্ট দেওয়া পসিবল সেটা দিবে। আর টার্গেট কস্ট হলে ধরেন আপনি একটা কস্ট তাকে দিয়ে দিবেন, ধরেন আপনি তাকে বললেন যে আমি তোমাকে $30 দিচ্ছি, $30 মধ্যে আমার যেইটুক অডিয়েন্স আনা পসিবল তুমি সেটা আমাকে এনে দাও, কিন্তু সেটা কিন্তু মোস্ট মানে ওই রকম না যে লিঙ্কডইন তার নিজের থেকে হচ্ছে এনে দিবে, আপনার কস্টের উপর বেস করে এনে দিবে। আর ম্যানুয়াল বিডিং এ কি বলছে দেখেন, কন্ট্রোল ইউর বিডস ইন দ্য অকশন। অকশনের মধ্যে আপনি যদি চান যে আপনার বিড কন্ট্রোল করবেন, লাইক আপনি এটাতে ক্লিক করলেন, ক্লিক করার পর যে একটা ক্লিকের জন্য আপনি 82 সেন্ট দিচ্ছেন বা 90 সেন্ট দিচ্ছেন বা 50 সেন্ট দিচ্ছেন, সেটা আপনারা এখান থেকে দিয়ে দিতে পারেন। তো আমরা এখান থেকে কাজ করব হচ্ছে ম্যাক্সিমাম ডেলিভারি অটোমেটেড যেটা সেটা নিয়ে। এরপর হচ্ছে কনভার্সন ট্র্যাকিং, এটা পিক্সেলের মতো কাজ, এটা আমাদের এখানে দরকার নাই। এরপরে আমরা এখান থেকে দিব হচ্ছে নেক্সট। তো খেয়াল করেন এখানে আমাদের কি কি কাজ হলো, যে আমাদের অবজেক্টিভটা ফার্স্টে সিলেক্ট হলো, দেন আমাদের অডিয়েন্স নিতে হয়েছে টার্গেট করে, এরপরে হচ্ছে আমাদের অ্যাডের যে ফরম্যাটটা সেটা আমরা দিয়েছি, এবং হচ্ছে এখানে বাজেট শিডিউল যা ছিল তাই দেওয়া আছে, প্লেসমেন্ট দেওয়া আছে, বিডিং দেওয়া আছে। এই পর্যন্ত দেওয়ার পর আমরা এখান থেকে দিব হচ্ছে নেক্সট। এখানে আপনার দেখেন একটা সেভ অপশনও তারা দিয়ে দিবে, যে যতটুকু আপনি করলেন এতটুকু আপনি কি করবেন, সেভ করে নেবেন। তো এখানে অনেকের ক্রিয়েট নিউ অ্যাড, আমার এই পার্টটা ভিজিবল হয় না, তো অনেকের হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাড এই পার্টটাও দেখাবে, আপনি চাইলে নতুন অ্যাডও ক্রিয়েট করতে পারবেন,
অথবা এক্সিস্টিং কন্টেন্ট যেটা আপনার ওয়েবসাইটে অলরেডি আছে সেটা নিয়েও আপনি করতে পারবেন। তো ধরেন আমি দিলাম ব্রাউজ এক্সিস্টিং কন্টেন্ট, দেওয়ার পরে এখানে কিন্তু অনেক পোস্ট আছে, ঠিক আছে। ধরেন আমি এইটা চাচ্ছি যে এই পোস্টটার জন্য আমি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা করব। তো পোস্টটা আমি নিলাম, নিয়ে এখান থেকে স্পন্সর লেখা আছে, আমরা কি করব, স্পন্সরে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন যে পোস্টটা আমি রান করতে চাচ্ছি সেই পোস্টটাও অ্যাড হয়ে গেছে এবং এটা আমার ক্যাম্পেইনের আন্ডারে অ্যাড হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে নেক্সটে ক্লিক করি, দেখেন ওভারঅল আমরা যা কিছু কাজ করেছি সবকিছু আপনাকে এইখানে শো করবে, ঠিক আছে। সবকিছু যখন শো করবে তখন আপনি যদি এখান থেকে লঞ্চ ক্যাম্পেইন দিয়ে দেন, তাহলে আপনার যদি কার্ড অ্যাড করা থাকে সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে লিঙ্কডইন একটা অ্যামাউন্ট কেটে নিবে, আর যদি কার্ড অ্যাড করা না থাকে সেক্ষেত্রে আপনি গো টু অ্যাকাউন্ট ওভারভিউ এটার মধ্যে আসতে পারেন এবং এসে দেখতে পারেন যে আপনার ক্যাম্পেইনটা অ্যাক্টিভ বাট নট রানিং, কারণ আমরা কি করিনি যে এখানে কি কোনো বিলিং মেথড আমরা অ্যাড করিনি, ঠিক আছে। তো এই পর্যন্ত কি বুঝতে পেরেছেন সবাই কিভাবে ক্যাম্পেইনটা ক্রিয়েট করবেন, নাকি কারো কোনো কনফিউশন আছে? না, কনফিউশন নেই। আচ্ছা, ম্যাম পেমেন্ট না করলে কি ক্যাম্পেইন রান হবে না, তাই তো? হ্যাঁ, পেমেন্ট না করলে ক্যাম্পেইন রান হবে না। আচ্ছা, এরপরের যে পার্টটা সেটা হচ্ছে এই যে ধরেন ক্যাম্পেইন ম্যানেজার, এখন হতে পারে আপনার ক্লায়েন্টের ক্যাম্পেইন ম্যানেজার আগে থেকে আছে। তো আগে থেকে থাকলে আপনি কিভাবে তাকে তার কাছ থেকে এক্সেস নিতে পারবেন বা তাকে এক্সেস দিতে পারবেন, সেটার জন্য এই যে দেখেন যে আপনার অ্যাকাউন্টের নামটা যেটা থাকবে এটার মধ্যে যদি ক্লিক করেন সেক্ষেত্রে এখানে ম্যানেজ এক্সেস লেখা আছে। এই ম্যানেজ এক্সেস আপনাকে যেতে হবে। যাওয়ার পরে আপনি যাকে এখানে অ্যাড করতে চান, তো তাকে এখানে যে এডিট আছে এডিট থেকে গিয়ে যাকে এডিট করতে চান তাকে কিন্তু অবশ্যই আপনার লিস্টে থাকতে হবে, ঠিক আছে, না থাকলে কিন্তু এখানে হয় না। তো ধরেন এখানে আমি দিয়ে দিলাম, দেওয়ার পর ভিউয়ার, তো যেহেতু আমি তাকে অ্যাড করছি তাকে শুধু ভিউয়ার ভিউ করবে এই কারণে কিন্তু না, এখানে আপনার টোটাল অ্যাকাউন্টটা যেন সে ম্যানেজ করতে পারে সেটা আমরা এখানে দিয়ে যদি সেভ চেঞ্জেস দিয়ে দিই তাহলে তাকে অ্যাডমিন অ্যাক্সেসটা সেন্ড করে দেওয়া হবে, ঠিক আছে, এবং সে ওইটা পেয়ে যাবে। আর এছাড়া এখানে আরেকটা পার্ট আছে বিলিং সেন্টার, যে আপনি যদি চান যে প্রথমে আপনি কোনো বিলিং এখানে দেন নাই বা অ্যাডসের সময় দেন নাই, পরবর্তীতে আপনি বিলিং মেথডটা অ্যাড করতে চাচ্ছেন, অথবা ধরেন যে আপনার ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দিল তখন সে বুঝতে পারছে না বিলিংটা কিভাবে অ্যাড করবে, তখন আপনি তাকে গাইড করবেন যে আপনি এইভাবে করে যান। তো এখানে দেখেন পেমেন্ট মেথড আছে, অ্যাড ক্রেডিট কার্ডে গিয়ে যদি পেমেন্ট মেথডের ডিটেলস অ্যাড করা হয় তাহলে কি হবে যে এটা আপনার এই যে অ্যাডটা এটা আপনার রান করতে শুরু করবে, ঠিক আছে। তো এইটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন কি আছে? কারো কোনো কনফিউশন নাই নাকি? সবাই বুঝতে পেরেছেন? জি, বুঝতে পারছি ম্যাম। কাজ করলে আর বোঝা যাবে। হ্যাঁ, তা তো অবশ্যই, কাজ করলে আরো বেটার বুঝতে পারবেন আপনারা। বাট এখন যদি এক্স্যাক্টলি। কারো কোনো কনফিউশন থেকে থাকে আমাকে বলতে পারেন। ম্যাম এই ক্যারোসেল গুলার প্রিভিউ দেখা যাবে না? বুঝিনি ভাই, আবার বলেন। আর কি ম্যাম এই যে লিঙ্কডইনে আমরা যে ক্যাম্পেইন গুলা করবো, হ্যাঁ, হুম, এখানে প্রিভিউ গুলো দেখা যাবে কি, যেমন আমরা ফেসবুকে ক্যাম্পেইন করার সময় দেখতে পারতাম ক্যারোসেল একটা কিভাবে হচ্ছে হেডিং। হ্যাঁ, প্রিভিউ এর অপশন এখানে দেখায় নাই যেহেতু আমি এক্সিস্টিং পোস্ট দিয়ে করেছি, ঠিক আছে। আর এখানে প্রিভিউটা দেখা যায় আপনার পাশে মোবাইল ভিউ ডেস্কটপ ভিউ দেয়া থাকে, সেখান থেকে আপনারা দেখতে পারবেন। প্রিভিউ অপশনটা যদি আপনাদের পাশে দেয়া থাকে দেখতে পারবেন, আর যদি দেয়া না থাকে সেক্ষেত্রে দেখতে পারবেন না। আগে দেখা যেত, আজকে তো দেখলাম না, হয়তো বা আপডেট চলে এসছে।
কোনো ধরনের কোয়েশ্চেন আছে? আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন না থাকলে সেক্ষেত্রে আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিব। যারা ক্লাসে প্রেজেন্ট আছেন একটু বলবেন, হ্যাঁ? পেজ কেন অ্যাড হচ্ছে না ভাইয়া, একটু রিজনটা বলেন। আচ্ছা, কে কে আছে একটু একবার দেখে নিই আমি। আপু, পেজ বলতে কি ফেসবুক পেজটা অ্যাড করতে হবে আমাদের? না, লিঙ্কডইনের কোম্পানি পেজ অ্যাড করতে হবে। আচ্ছা, রুকায়া মঞ্জুর আপু কে আছেন? আচ্ছা, কেউ যদি ইনফর্ম করে থাকে সিআররা একটু আমাকে বলবেন যে ইনফর্ম করেছে। রুকায়া মঞ্জুর আপু আছেন? মেহেরুমা রহমান আপু আছেন? শামীম আক্তার আপু আছেন? শামীম আক্তার আপু আছেন? আপু অ্যাসাইনমেন্ট আমার আপু ওটা আমার প্রেজেন্টটা দিয়েছেন? নাম বলেন। প্রেজেন্টের কথা যিনি জিজ্ঞেস করলেন একটু নামটা বলেন। শামীমা আক্তার। শামীম আক্তার তো ডেকেছি, আপনি তো রেসপন্স করেননি। দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে হচ্ছে মাহবুবুর রহমান ভাই আছেন? রহিম আরাফাত, মাহবুবুর রহমান ভাই কেউ কি আছেন? এ কে মনির ভাই আছেন? এ কে মনির ভাই ক্লাসে আছেন? ফাতেমা বেগম আপু আছেন? ফাতেমা বেগম আপু আছেন? নার্গিস সুলতানা আপু আছেন? নার্গিস সুলতানা আপু আছেন? আপু উনি তো মনে হয় ড্রপ দিছে, ওই যে ওনার বিসিএস এর এক্সামের জন্য উনি মেবি ড্রপ দিছে। আর আপু যে ফাতেমা মুন্নি, যে ওনার হচ্ছে, ওনাকে আমি বলছি মেল করে দিতে। উনি হচ্ছে, ওনার বাবা হার্ট অ্যাটাক করছে আর বাসায় দুইজন পেশেন্ট আছে ডেঙ্গুরিয়ার জন্য, এই জন্য বলছি যে মেল করে দিতে। আচ্ছা, উনিও কি ড্রপ আউট করতে চেয়েছিল? না না না, ফাতেমা আপু ড্রপ আউট করতে চায় না, বাট উনি মেসেজ দিছে গ্রুপে। আচ্ছা, রিমি ফারহানা আপু আছেন?
রিমি ফারহানা আপু আছেন? আচ্ছা, রিমি ফারহানা উনি তো আমাকে ইনফর্ম করেছিলেন। তিথি সাহা আপু আছেন? হ্যাঁ আপু আছে। সপ্তাহে আছেন। আপনাদের আজকে 9 জন অ্যাবসেন্ট। আচ্ছা, অ্যাটেন্ডেন্স নিয়ে নিয়েছি।